পরে এবার ওই চাচা তখন দোকানদারকে টাকা দিচ্ছে, 2000 টাকার একটা নোট দিয়েছে। দেওয়ার পরে দোকানদার ভালো করে চেক করে করে বলছে, চাচা আপনি যে টাকাটা আমাকে দিয়েছেন এই টাকাটা ভেজাল, জাল নোট, এটা বাজারে চলবে না, কেউ নেবে না চাচা। যখন এই কথা দোকানদার বলেছে, ও তখন বাচ্চা ছেলের মতন ভেউ ভেউ করে কাঁদছে জোরে জোরে। ও যখন কাঁদছে তখন দোকানদার মনে মনে ভাবছে কি হয়েছে তারা ঠিক নেই। চাচা আপনি কান্নাটা বন্ধ করুন, টাকা না হয় আজ না হয় না হোক আপনি আগামীকাল দিয়ে যাবেন, অন্তত আপনার কান্নাটা বন্ধ করুন। যত বলছে বুড়ো মানুষটা তত কান্নাকাটি শুরু করেছে, কাঁদছে। এবার পাড়ার লোকজন সব এক জায়গায় হয়ে গেছে, না জানি ওই বিরুদ্ধ মানুষের সঙ্গে দোকানদার কি ব্যবহার করে তারা ঠিক নেই। বলে চাচা কাঁদছো কেন? বলছে বাবা দেখো এই দোকান থেকে মাল নিয়েছি, লোটটা দিয়েছি, দেখে বলছে টাকাটা জাল নোট, ভেজাল নোট, এটা বাজারে কেউ নেবে না, অচাল নোট চলবে না, তাই আমি কাঁদছি। বলে আপনি কাঁদছেন কেন? কান্নাটা বন্ধ করুন, আজ না হয় কাল দেবেন। তখন বিরুদ্ধ মানুষটা বলছে বাবা আমি কাঁদছি কেন জানো? আমার আব্বাজান ভাইরা, আমার মায়েরা বোনেরা, ঠান্ডা মাথায় কথাগুলো মাথায় রাখো। ওই সময় তো বিরুদ্ধে মানুষটা বলতে শুরু করলে, আমার পাড়া প্রতিবেশী দলীয় লোকেরা মনে রাখো, আমি এই জন্য আমি কাঁদি, ওই দোকানদার জাল নোট বলেছে বলে এই জন্য আমি কাঁদি না। এই জাল নোট পৃথিবীর মানুষ নেবে না, অচার হয়ে গেল। আমি এই এখন আমার 70 বছর বয়স হয়েছে, সেই ছোট্টবেলা থেকে এ পর্যন্ত যত আল্লাহর ইবাদত করেছে, আমি কিছুদিন পরে মারা যাব। ওই মারা যাওয়ার পরে হাসরের মহাময়দানে যেদিন আমি আল্লাহর দরবারে উঠব, আমার আব্বাজান ভালো করে মাথায় রাখো, ওই বিরুদ্ধে মানুষটা বলছে আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে যখন হাসরের মাঠে আল্লাহ আমাকে উঠাবে, আর আল্লাহ যদি বলে ও আমার বান্দা তুমি মনে রাখো তুমি সেই চির বয়স থেকে শুরু করে 70 বছর পর্যন্ত আমি আল্লাহ তোমাকে হায়াত দিয়েছিলাম, টোটাল জীবনের আমলগুলো আমার বান্দা তোমার সব জাল বেরিয়েছে, আমার দরবারে কোনো গ্রাম ফেটে নয়। আল্লাহর বান্দা মনে রাখো, আমার দলীয় লোকেরা তোমরা মনে রাখো, আমি এই জন্য কাছে পৃথিবীর জমিনে মাল নেওয়ার পরে যদি দোকানদার বলে তোমার টাকাটা জাল, এই টাকাটা জাল বলে ফিরিয়ে দেবে, আগামীকাল আমি পরিশোধ করে দিতে পারবো। কিন্তু কাল কিয়ামতের মহাময়দানে আমার আল্লাহ যদি বলে তোমার জীবনের সমস্ত আমলগুলো সব বেকার হয়ে গেছে, জাল বেরিয়ে গেছে, তোমার ইবাদতগুলো আমি আল্লাহ কবুল করিনি, আমার আল্লাহর বান্দা মনে রাখো সেই কিয়ামতের মাঠে ওই আমলটা শুধরানোর কোনো জায়গা থাকবে না। পৃথিবীতে জাল নোট বেরিয়েছে, ওটা পাল্টা আরেকটা নোট দিয়ে দোকানদার মাল দিয়ে দেবে, কিন্তু হাসরের মহাময়দানে যদি আল্লাহ বলে তোমার টোটাল জীবনের আমলটাই জাল বেরিয়েছে, ভেজাল বেরিয়েছে, সেই দিন আমাকে কে বাঁচাবে? এই চিন্তা যদি পৃথিবীর মানুষ করতো ভাই, আপনি বলেন এই পাপের কাজ মুসলমান করতে পারত? চলো একটা কথা ভালো করে মাথায় রাখুন, যদি পৃথিবীতে যারা দেখবেন মোবাইল চালান, স্ক্রিন টাচ মোবাইল, ফেসবুক যারা চালান, ইয়ং ভাইরা বেশি চালান, ওতে ভালো ভালো জিনিস দিলে নিতে পারলে খুব ভালো আলহামদুলিল্লাহ, না নিতে পারলে তার জন্য ক্ষতিকর। ওতে কিছু কিছু ভালো জিনিস দেন, কি জানেন? যে ওতে দিয়েছে একজন প্রশ্ন লিখেছে, তার তলায় আবার উত্তর লিখেছে যে পৃথিবীতে সবচাইতে বুদ্ধিমান কোন মানুষটা। আমি আগেই বলেছি যতটুকু কথা বলছি মনোযোগ দিলে আশা করি ভালো লাগবে ইনশাআল্লাহ। ভাই তাহলে পৃথিবীতে সবচাইতে বুদ্ধিমান কোন মানুষটা? আমরা কি বলবো? যে বুদ্ধি খাটায় জমি জায়গা করতে পারে, বুদ্ধি খাটায় চাকরি বাকরি করতে পারে, বুদ্ধি খাটিয়ে দোতলা পাকা বাড়ি করতে পারবে, ছেলে মেয়েদের জন্য গাড়ি বাড়ি জমি জায়গা করতে পারবে, সবচাইতে বুদ্ধি খাটিয়ে যে করতে পারে সেই হলো সবচেয়ে বুদ্ধিমান। না, পৃথিবীতে বুদ্ধিমান হলো ওই ব্যক্তি। ওখানটাই লিখেছে পৃথিবীতে সবচাইতে কোন মানুষটা বড় বুদ্ধিমান, ওখানে লেখা হয়েছে পৃথিবীতে সবচাইতে বড় বুদ্ধিমান হলো ওই মানুষটা যে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন। পৃথিবীতে সবচাইতে বড় বুদ্ধিমান হলো
যে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে। ধরে নেন পানি তলে কোনো একজন মানুষ মারা গেছে, যখন কবরের স্থানে দেখবে লাশ দেখবে নামাচ্ছে, তখন অন্তরটা গলবে, চোখ দিয়ে পানি বেরোবে। বাড়িওয়ালার পক্ষ থেকে আজকে আপনাদের সকলের জন্য তাবারকের ব্যবস্থা আছে, বলে দেবে, এলান করা হবে, বাড়ি এসে তাবারক খেয়ে চলে যাবে। মৃত্যুর কথা আর মুসলমানের মন থাকে না। পাপ থেকে ফিরবে কি করে? আমার বাদল ভাইরা, আমার মায়েরা বোনেরা, ঠান্ডা মাথায় কথাগুলো মাথায় রাখুন। না না, আমি আমার বক্তব্যে শুরুতে বলেছিলাম, ফাইদা জাজালহুম লা ইস্তাখিরুনা সাতাও ওয়া লা ইস্তাকদিমুন। মহান আল্লাহ জানিয়েছে, ও জগৎবাসী তোমরা মনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, যখন কোন মানুষের মৃত্যুর সময় ঘনিয়ে আসে, এক সেকেন্ড আগে এবং পরে তার মৃত্যু করানো হবে না। ঘড়ির কাঁটাটা যেমন ঘন্টার কাঁটা ঘন্টার মতো চলে, মিনিটের কাঁটাটা যেমন মিনিটের মতো চলে, সেকেন্ডের কাঁটাটা যেমন সেকেন্ডের মতো চলে। ও মুসলমান মনে রাখো, ওই ঘড়ি কিন্তু কোন মানুষের গোলাম নয়। মহান আল্লাহ বলে, মৃত্যুর হুকুমটা আমি আল্লাহ যাই না বলে দেব, ওই মৃত্যু কিন্তু কোন মানুষের গোলাম নয়। নির্দিষ্ট সময় তার মৃত্যু হয়ে যাবে, এক সেকেন্ড আগে হবে না, এক সেকেন্ড পরে হবে না, নির্দিষ্ট সময় আল্লাহ পাক তাকে মৃত্যু করিয়ে দেবেন। আমাদের সমাজে যেই বলা হয়, ভাই নামাজ কালাম পড়ো না কেন? বলে আমি এখন অনেকদিন বাস পানি। বলে না, বলে না, যদি মনে হয় পানি তোরা লোকেরা বলে না, বলে আমি এখন অনেকদিন বাঁচবো। বিশ্বাস করেন, হয়তো ফেসবুকে আপনারা দেখেছেন, আমাদের সাড়াফুলেতে, সাড়াফুল টাউন মসজিদের যে ইমাম আমাদের বন্ধু ছিলেন, আমাদের বন্ধুর বয়স আমি অনেক কম তার চাইতে, তার বয়স মাত্র 56 বছর। সেদিন হঠাৎ ট্রেন থেকে বাজারেই মারা গেছে। রাত্রের বেলা একই সঙ্গে খাওয়া দাওয়া করলাম, নাস্তা করলাম, সকালবেলা শুনছি অমুক হাফেজ সাহেব মারা গেছে। সে কি জানে যে আমি মারা যাবো? এই জন্য ওখানটায় লিখেছে, পৃথিবীতে সবচাইতে বড় বুদ্ধিমান যে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে। আর একটা জিনিস লেখা আছে, ভালো করে মাথায় রাখুন, ওখানে লিখছে পৃথিবীতে সবচাইতে বড় কোটিপতি কোন মানুষ। পৃথিবীতে সবচাইতে কোটিপতি কোন মানুষ? আমরা বলবো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এই সমস্ত ব্যাংকে অ্যাকাউন্টে যার যত টাকা আছে সে তত বড় লোক, সে তত কোটিপতি। এটাই তো সাধারণ যুক্তিতে আমরা বলবো, কিন্তু ইসলামিক দৃষ্টিতে বলছে পৃথিবীতে সবচাইতে কোটিপতি হলো ওই মানুষটা দৈনন্দিন যার অ্যাকাউন্টে 5 ওয়াক্ত নামাজ জমা হয়। জোরে বলুন, আর একটু জোরে বলেন। আমাদের 5 ওয়াক্ত নামাজ, আমাদের অ্যাকাউন্টে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ সবার জমা হয় বলে মনে হয়? তাহলে কবরে গেলে ফেরেশতা বলবেন, এই ওঠ ওঠ ওঠ, উঠে বলবে, ও তখন সাহাবী উঠে পড়বে, তখন বলবে মান রব্বুকা, ও তখন আখরাত দিয়ে উপরে তাকিয়ে বলবে লা আদরি লা আদরি, আমি তো কিছুই জানি না। তখন থাকাবে কি? আজকে আমাদের ভাবতে হবে না ভাই? তাহলে পৃথিবীতে সবচাইতে বড় কোটিপতি হলো ওই মানুষটা দৈনন্দিন যার অ্যাকাউন্টে 5 ওয়াক্ত নামাজ জমা হয়, ওই মানুষটাই হলো সবচাইতে বড় লোক, কোটিপতি আল্লাহর দৃষ্টিতে। জোরে বলো। আজ থেকে মনে মনে নিয়ত করে নেন, যতদিন আজরাইল ফেরেশতা মাথার কাছে না আসবে নামাজ আর ছেড়ে দেব না। কবরে গেলে ওই নামাজের হিসাব আপনাকে নেওয়া হবে। বলবে, বান্দা আল্লাহর দেওয়া বিধানটা তুমি মেনেছিলে কেন, হিসাবটা দিয়ে তারপরে এখানে ঘুমাও। এটা ঘুমানোর জায়গা না, এই কবরটা ঘুমানোর জায়গা না। এখানে হিসাব দিতে পারলে আরাম পাবে, না পারলে উপর থেকে দেওয়া হবে। এক চিটিং মাছ মারা গেছে, এখন মারা যাবার আগে বলছে খোকা, তার 5টা ছেলে ডেকে বলছে খোকা, বলে কি আব্বা? বলে আমি যখন মারা যাবো ঘরের শুকনো বাঁশগুলো খুলি কবরে দিস, আর ওই বাঁশঝাড়ের কাঁচা বাঁশগুলো ঘরে লাগাবি। বলে কেন? বলে এই যাও তাই শোন। ও আব্বার নসিহত শুনেছে, এখন ও বেচারি তাই করেছে। গ্রামের লোক বলতে, হারা কি ব্যাপার? বলে আব্বার নসিহত মানতে হবে আমার। এখন মারা যাওয়ার পরে শুকনো বাঁশ দিয়ে কবর দেওয়া আছে, ফেরেশতা এসে বলতে ওঠ, ও তখন বলতে আর কবর উঠবো। যদি কেন? তা বলে উপর দিক তাকাই দেখ, বাঁশ শুকিয়ে একদম ঝুনু হয়ে গেছে, আর কবর দিতে হবে। বলে দুনিয়া চিটিংবাজি করে দিয়ে, এখানে চিটিংবাজি পেয়েছো?
আমার আব্বাদাল ভাইরা আমার মায়েরা বোনেরা ঠান্ডা মাথায় কথাগুলো মাথায় রাখো তাই মহান আল্লাহ বললেন ও জগৎবাসী তোমরা মনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম ফাইদা জাদালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন যখন কোন মানুষের মৃত্যুর সময় ঘনিয়ে আসে আল্লাহর বান্দা আপনি মনে রাখো যখন কোন মানুষের মৃত্যু ঘনিয়ে আসে এক সেকেন্ড আগে এবং পরে তার মৃত্যু করানো হবে না আল্লাহর বান্দা মনে রাখো এক সেকেন্ড আগে এবং পরে ওই বান্দা বান্দার মৃত্যু করানো হবে না আল্লাহর পক্ষ থেকে যখন মৃত্যুর হুকুমটা জারি হয়ে যাবে ওই মানুষটার পৃথিবীর কোনো মানুষ আটকে রাখতে পারবে না তাই সময় থাকতে এখনো সময় রয়েছে পৃথিবীর জমিন থেকে নেক আমল করে আগামী দিনের জন্য পাঠিয়ে দিতে হবে জোরে বলুন সুবহানাল্লাহ এই পৃথিবীর জমিনটা হলো নেকি সঞ্চয় করার জায়গা এই জায়গাটাই নেকি নষ্ট করার জায়গা নয় এটা হলো নেকি সঞ্চয়ের জায়গা এখান থেকে একত্রিত করে আগামী দিনের জন্য ওই পাথেগুলো পাঠিয়ে দিলে সেই দিন হাসরের মাঠে কাজে লাগবে যখন ওই বান্দা বান্দির জাহান্নাম যখন তার সামনে আনা হবে ও তখন বলবে ক্বালু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি আল্লাহ আজকে যদি এই কোরআনের কথাগুলো মেনে নিতাম নবীর আদর্শগুলো মেনে নিতাম তাহলে আজকে আমাদেরকে এই জাহান্নামে আসতে হতো না কোথায় আছি ওয়াজ নসিহত তো জীবনে বহুত শুনেছি আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামী তো শুনতে পাবো কিন্তু ভাই আমাদের অভাব হলো ছোট বলুন বড় বলুন ধনী মানুষ বলুন গরিব মানুষ বলুন অভাব আমাদের একটা জায়গায় সেটা হলো আমাদের আমলের অভাব আমার আব্বাদাল ভাইরা আমার মায়েরা বোনেরা ঠান্ডা মাথায় কথাগুলো মাথায় রাখো তাই মহান আল্লাহ বললেন ও বান্দা বান্দি তোমরা মনে রাখো তোমরা যদি সদর অট্টলিকায় পলায়ন করো মনে হয় এই পানি তোর গ্রামে থাকলে পরে হয়তো আজরাইল আমাদের পাকড়াও করতে পারে আমি সৌদি আরবে চলে যাব মালয়েশিয়ায় চলে যাব না 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 আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন আইনামা তাকুনু ইদরাকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুসাইয়াদা আল্লাহর বান্দা মনে রাখো আমার আল্লাহ স্পষ্ট করে জানিয়ে বলে দিলেন ও জগতের বান্দা বান্দি তোমরা মনে রাখো তোমরা যদি মৃত্যুর ভয়ে সদর অট্টলিকায় পলায়ন করো না 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 সেখান থেকে আমি আল্লাহ তোমাদের মৃত্যুটা গনিয়ে দেব আজকে মনে মনে ভাবছি অমুক জায়গায় গেলে হয়তো আমাদের মৃত্যু গ্রাস করতে পারবে না কুরআন তো সরাসরি বলছে তুমি শুধু অট্টলিকায় যদি তুমি পলায়ন করো সেখান থেকে তোমাকে আমি আল্লাহ মৃত্যুটা করিয়ে দেব বান্দা মৃত্যুর হাত থেকে তোমরা কেউ বাঁচতে পারবে না অতএব আখিরাতের পাথর সঞ্চয় করো কেন না আমাদের কাছে হলো এই পৃথিবীর জমিনটা হলো একটা মৃত গলিত লাশের সমান মাটির উপরে চলছে কত তাকব্বারি কত বড়াইত্ব কত অহংকারী কোথায় আছে নিজের জীবনটাকে যদি হাইলাইট করতে হয় আমলের মাধ্যমে হাইলাইট করতে হয় একজন বিবাহ করেছে তা বাচ্চা কাচ্চা হয় না 15-16 বছর বিয়ে করেছে তো এই পীরের দরবারে ও পীরের দরবারে বিভিন্ন জায়গায় গিয়ে বলছে আল্লাহ যদি তুমি আমাকে একটা পুত্র সন্তান দাও সেই ছেলেটা বড় হলে মাদ্রাসায় দিয়ে আলেম তৈরি করাবো আর ওর দোয়া আল্লাহ কবুল করে নিয়ে একটা পুত্র সন্তান দান করলেন ছেলেটি আস্তে আস্তে বড় হয়েছে মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হলো তো মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার পরে ওই ছেলেটি যোগ্য একটা মাওলানা আলেম তৈরি হয়ে বাড়িতে এসেছে কিন্তু ছেলেটার ভিতরে একটা দোষ ছিল এত লজ্জাটে লোক সমাজে গিয়ে কোরআন হাদিসের কথা বলতেন না তো ওই মাওলানা সাহেবের চাচা সে ওই মসজিদে ইমামতি করে এখন দেখবেন এখান থেকে 20-10 বছর পিছনে যান দেখবেন আরে ভাবে তারা ইমামতি করতে খুব কম লোক বেশিরভাগ অল্প শিখে ইমামতি করতো তাদেরকে আমরা চলিত ভাষায় বলতাম মুন সাহেব ঠিক না বল এখন ওর ছেলেটা মাওলানা পাস করে চাচা বলতে খোকা তো ওই অমুক পাড়ার সলিমউদ্দিন মারা গেছে তো জানাজার নামাজটা তোমার পড়াইতে হবে তুমি যদি লোক সমাজে গিয়ে কোরআন হাদিসের কথা না বলো তাহলে তুমি আল্লাহর দরবারে হিসাব দেবে কি দিয়ে তুমি মনে মনে চিন্তা তাও কথাটা ঠিক তাহলে ঠিক আছে চাচা জানাজা রেডি হলে আমাকে ডাকবে আমি গিয়ে জানাজা পড়াবো এখন ভাই কথাটা কেন বলছি যদিও বাস্তবিক নয় শুধু বোঝানোর জন্যই বলছি এখন ওই মুন সাহেব ইমাম সাহেব ভাইপো মাওলানা সাহেবকে ডাকতে গেছে কে বলছে খোকা খোকা তাহলে কি চাচা বলে রেডি জানাজা চলো চাচা যাচ্ছে আগে ভাইপো মাওলানা পিছনে ধরে নিন ওই চেয়ার টিয়ার গুলো আছে ওরকম জায়গায় খাটিয়ায় লাশ সমানো আছে আর এখান থেকে তখন বলছে খোকা ওই লাশ আছে তা
জানাজা তো পড়াইতে হবে। তা বলে চাচা দাঁড়াও, তা বলে কি? বলে আজান দাও। কথা বোঝা গেছে? বলে জানাজা হবে, আজান দাও। তা ওই ইমাম সাহেব মুন সাহেব তখন ঘুরিয়ে দাঁড়িয়ে গেছে, বলে এই খোকা, এই 22 বছর ইমামতি করতে মসজিদে এই জানাজা যে আজান দিতে হয় এ তো বাবা জীবনে শুনিনি। বলে এই আমি টাইটেল পাস মারো না, যেটা বলি সেটা করে আজান দাও, জানাজা পড়াবো। এ তবুও চাচা মুন সাহেব ঘুরি ঘুরি বলছে খোকা খোকা, এই খোকা খোকা করো যা বলি তাই শোনা, আজান দাও, জানাজা হবে। এখন ও তখন মনে হচ্ছে আমি তো মুন সাহেব বেশি কিছু জানি না, ভাই টাইটেল পাস মারো না তো হলেও হতেই পারে। এখন ও কানের ভিতরে আঙুল দিয়ে আল্লাহ আকবার শুরু করেছে। ভাই যারা ভাই 5 বার নামাজ পড়া না মেটো মানুষ, এরাও তো জানে যে জানাজা আজান হয় না। এখন সবাই ওটা ঘিরে ধরেছে, বলে ওই ইমাম সাহেব তোমার ব্রেনটা নাকি খারাপ হয়ে গেছে, তুমি জানাজা আজান হচ্ছে মানে। এ তখন দেখতে হাতা কটাকটি শুরু করেছে। বলে এই খোকা শোন, হাতা কটাকটি করিস এর উত্তর আছে। বলে কি? বলে ওই পিছনে দাঁড়িয়ে আছে দেখেছিস, ওই আমার ভাই মারানো ওই ফতোয়া আছে, তাই আজান দিয়েছি ওর কাছে যা। এখন ওই মুন সাহেবের ছেলে মা সাহেব ঘিরে ধরেছে, বলে এই খোকা তুমি কার ছেলে গো, কোথা থেকে মারা পাস করেছো, তুমি জানাজা আজান হয় না আজান দিতে বলেছো, ইমাম সাহেবের ব্যাপারটা কি? এ তখন দেখি যে লাঠি গোটা হাতা কটাকটি শুরু হয়ে গেছে, হয়তো ধুমধাড়াক্কা ঝাড়ি দেবেনি। এ তখন বলছে শোনেন শ্রোতা মণ্ডলীরা, বলে কি? বলে আমি যে এই ফতোয়া কেন দিচ্ছি এর একটা উত্তর আছে, তাহলে হাতা কটাকটি করেন না, রাগঝাল করেন না, উত্তরটা শুনে নেন। বলে কি? বলে আমি 5-6 বছর হয়েছে মাওলানা পাস করে বাড়ি এসেছি, কেউ আমারে চেনে না, কেউ চেনে না আমারে। তা আজকে যাই একটা ভুল ফতোয়া দিয়েছি, বাজারে চার দোকানে হাটে মাঠে ঘাটে ওয়ার্ল্ডে এই ফতোয়া ছড়িয়ে যাবে যে জানো অমুক সেই মাওলানা এই ফতোয়া দেন, আমার নামটা হাইলাইট করার জন্য এই ফতোয়া দিয়েছি। ভাই আজকে ভাবতে হবে, যদিও ভুল ফতোয়া দিয়ে বেশিক্ষণ টিকে থাকা যায় না, সত্যের জায়গায় দাঁড়িয়ে থাকুন, দেখবেন মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে কেউ অপমানিত করতে পারবে না। এর নাম হক। আজকের কোথায় আছি? মসজিদ থেকে বেরিয়ে এসে চকল করে সরু, মসজিদ থেকে বেরিয়ে এসে মোনাফেকে সরু। আরে ও নামাজ নিয়ে যাবে বলে মনে হয়? সতর্ক হবে, পৃথিবীর জমিনটা সোজা হওয়ার জিনিস। কোরআন শরীফে আল্লাহ প্রশ্ন যেমন দিয়েছে, তার গাইড হিসাবে উত্তর আল্লাহ কোরআন হাদিসে দিয়েছে। ওই প্রশ্ন মুখস্থ করে উত্তরটা মুখস্থ করে কবরে যেতে পারলে লাভ। এই জন্য বছরে বলে হাতে বাঁচলেও লাখ টাকা, মরলেও লাখ টাকা। ইমানদার বেঁচে থাকলেও লাখ টাকা, ইমানদার মারা গেলেও লাখ টাকা। এটাকে মাথায় রেখে আমাদের জীবন অতিবাহিত করতে হবে, বিশ্বাস করুন। আমার আব্বাদার ভাইরা, আমার মায়েরা বোনেরা, ঠান্ডা মাথায় কথাগুলো মাথায় রাখুন। দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়েছেন, আমার সাহাবীরা তোমরা মনে রাখো, তোমরা পাপ থেকে ফিরতে পারবে। আমি দিনের নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা বেশি বেশি পরিমাণে মৃত্যুকে তোমরা স্মরণ করবে। আমি দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, মৃত্যুকে যদি তোমরা বেশি পরিমাণে স্মরণ করো, আমি আল্লাহর নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, ওই মৃত্যু তোমাদের হকের রাস্তায় নিয়ে যাবে। আর ওই মৃত্যুকে যদি তোমরা স্মরণ করে জীবন অতিবাহিত করো, আমি আল্লাহর কসম করে বলে দিতে পারি, ওই মৃত্যুর ভয়টা যদি তোমরা মেনে চলো, তোমাদের মহান আল্লাহ কোটির কোটির পাপ থেকে আল্লাহ বাঁচিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কঠিন কঠিন পাপ, গভীর রাত্রে আপনি পাপের কাজ করেছেন, পানি তরার কোনো মানুষ দেখিনি, একমাত্র আপনি জানেন আর সেই মানুষটা জানে, আর মহান আল্লাহ দেখেছেন। কিয়ামতের মহাময়দানে যেদিন আল্লাহ উঠাবে, সেই দিন আল্লাহ বলবে, তুমি ওই পানি তরার অমুক রাস্তার ধারে অমুক বাড়িতে তুমি এই খারাপ কাজ করেছিলে, হিসাবটা দাও। ও তখন বল বাঁচার জন্য বলবে, আল্লাহর কসম, আল্লাহ আপনার জাতের কসম করে বলছে আমি এই পাপের কাজ করিনি। আল্লাহ বলবে, তুমি করেছিলে? ও বারবার বাঁচার জন্য বলবে, আল্লাহ আমি পাপের কাজ করিনি। আল্লাহ তখন জবানটা বন্ধ করে দেবেন। প্রশ্ন উত্তর কোরআন। কোথায় বলেছি? কোরআন। আজকে দেখুন, খ্রিস্টান বলুন, ইহুদি বলুন, নাসারা বলুন, এরা বেধর্মী হলেও খ্রিস্টান জাতি তারা কোরআন হাদিসকে বিশ্বাস করে গড়ি। আজকের তারা বড় বড় ডাক্তার তৈরি হয়েছে, তারা বড় বড় ইঞ্জিনিয়ার তৈরি হয়েছে, বড় বড় মেকানিক তৈরি হয়েছে, আর মুসলমানরা কোরআন রিসার্চ করতে শিখলো না। এরা যখন যত বড় বড় বৈজ্ঞানিক সব প্রায় খ্রিস্টান, তারা নাসারা, ইহুদি।
যারা বই পুস্তক পড়েন পানিতরের শিক্ষার ভাগ অনেক বেশি আমি জানি, তবুও পিছনের কথাটাকে আমি একটু স্মরণ করিয়ে দিচ্ছি আপনাদের। বিশ্বাস করুন, মাদার টেরেসা, মাদার টেরেসা নাম শুনেছেন না? তো মাদার টেরেসা তিনি একজন মহিলা খ্রিস্টান। তো মাদার টেরেসার কাছে কতটা জ্ঞান দেখুন। ওই জ্ঞানগুলো নিয়েছেন কোরআন থেকে, ওই জ্ঞানগুলো নিয়েছেন নবীর আদর্শ থেকে। কি নিয়েছেন? মাদার টেরেসার কাছে একটা কাগজ নিয়ে গেছেন একজন, গিয়ে বলছে মা আপনি এখানে একটু সিগনেচার করে দেন, সই করে দেন। তো উনি একটা কলম বাইর করেছেন, কলমটার মাথাটা ভেঙে গেছে। কত বড় একজন মানুষ, বিশ্বস্ত মানুষ, তার কাছে একটা কলম রয়েছে, একটাই অনলি ফর একটাই কলম, তাতে আবার মাথা ভাঙা। তার একজন বলছে আপনি তো ইচ্ছা করলে অনেক নামি দামি কলম, অনেকগুলো কলম রাখতে পারেন। উনি তখন উত্তর দিচ্ছে দেখুন, এই যে আমি দুটো কলম ব্যবহার করব, তিনটে কলম ব্যবহার করব, এই যে একটা ফুজল খরচ আমি করব, এটা এই ফুজল খরচটা না করে আমার আরেকটা ভাই, আরেকটা বন্ধু ওই কলমটা নিয়ে আবার লেখাপড়া করতে পারবে। অবরহ কত জিনিস নষ্ট করে ফেলছে, তার ঠিক ঠিকানা নেই। আজকে তারা বেধর্মী হলেও, তারা খ্রিস্টান হলেও, তারা কোরআন হাদিসকে রিসার্চ করে বড় বড় বিজ্ঞানিক তৈরি হয়েছে, বড় বড় ইঞ্জিনিয়ার তৈরি হয়েছে, বড় বড় বৈজ্ঞানিক তৈরি হয়েছে। আর আজকে আমরা কোরআন শরীফ রিসার্চ করে করে লোকের পিছনে বার দেওয়ার ধান্দায় বসে আছি। কেন? আজকের কোরআন হাদিস পড়ে চগলখুরি করাটা আমরা বড় বড় পছন্দ করি। কেন? কোরআন শরীফ রিসার্চ করে আপনি পরিবর্তন হন, সমাজটাকে পরিবর্তন করান, দেখবেন এই সমাজ পরিবর্তন হলে দেশময় আস্তে আস্তে আল্লাহ তাদের পরিবর্তন করিয়ে দেবেন। আজকে এমন কোন ঘর নেই যে ঘরে একটা মাধ্যমিক পাস ছেলে বা মেয়ে নেই, কিন্তু তাদের ভিতরে দেখলে দেখা যাবে দিনদারিতা খুবই কমে গেছে। আমার বাদল ভাইরা, আমার মায়েরা বোনেরা, ঠান্ডা মাথায় কথাগুলো মাথায় রাখুন। কথাগুলো আপনাদের জ্ঞান দেওয়ার জন্য বলছে না, আমি পিছনের কথাটাকে সরল করিয়ে দেওয়ার জন্য বলছে। আল্লাহর বান্দা বান্দি মনে রাখুন, দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, আমার সাহাবীরা তোমরা মনে রাখো, তোমরা যদি কবরটা দেখার পরে আল্লাহকে তোমরা বেশি পরিমাণে স্মরণ করো, ওই কবর নামক জায়গায় আল্লাহর রাস্তায় যেতে হলে অনেকগুলো বর্ডার রয়েছে। ওই বর্ডারে যেতে হলে বর্ডারে যদি প্রথম বর্ডারে যখন আল্লাহর পুলিশ যখন আপনাকে পাসপোর্ট চাইবে, ওই পাসপোর্টটাই হলো আপনার জীবনের নেক আমল। আপনি বর্ডার সাইডে যে পুলিশরা ডিউটি করে, বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফরা, ওদের কাছে যখন যাবেন পাসপোর্ট বর্ডারে ঘোদাডাঙ্গায় যাবেন, কাছাকাছি আপনাদের গেলেই পুলিশ চেক করবে পাসপোর্টে আপনার ভিসা কত দিনের, আপনার ভিসাটা দিয়েছে কিনা, পাসপোর্ট দেখাবেন তো আপনি বাংলাদেশ যেতে পারবেন। ভাই কবরেও আল্লাহর পুলিশ পোষা আছে, ওই ফেরেশতা মণ্ডলীরা কবরে গেলেই আপনার পাসপোর্ট চাইবে, দেখি তোমার পাসপোর্টটা সোজা আছে কিনা। যদি পাসপোর্ট সোজা না থাকে তখন এই কবরটাকে হবে জাহান্নামের গর্ত। ওখান থেকে এই পৃথিবীর পুলিশ আপনাকে পাসপোর্টের ভিসা না হলে শেষ হলে ফিরিয়ে দেবে, কিন্তু কবর থেকে ফিরিয়ে দেওয়ার কোনো জায়গা নেই, ওখানে আযাব শুরু হবে। আজ কোথায় আছি? কবরের পাসপোর্ট এখন আমরা সোজা করতে পারি, তাহলে কবরে হিসাবটা দেব কি করে? পৃথিবীতে বেঁচে আছি, আলেম হয়েছি, বড় গর্ব, আমি একটা মাওলানা, আমার গর্ব, অহংকারে বুক ফেটে যাচ্ছে। আল্লাহ বলছে ও আমার আলেম বান্দা, তোমার ভিতরে অহংকার রয়েছে, হিংসা রয়েছে, আমি আল্লাহ বলছি আমার দরবারে তুমি একেবারে মূল্যহীন, অকর্মণ্ড, তোমার কোনো দাম নেই। কোথায় আছি? নামাজ আল্লাহর দেওয়া বিধান পড়ছি, জান্নাতে দেওয়ার দায়িত্ব আল্লাহ, দেবেন কি দেবেন না আল্লাহ পাক ভালো জানেন, ঠিক না ভুল? কিন্তু আমাদের দায়িত্ব হলো পড়ার, করতে হবে। কিন্তু ভাই শুধু নামাজ পড়ে জান্নাতে যাব ওই ভাবনাটা বাদ দিতে হবে আমাদের। একটা কথা ভালো করে মাথায় রাখুন, যে কোরআন শরীফের আয়াতের ব্যাখ্যা করতে যে এতদূর পর্যন্ত চলে এসেছি, কিতাবের ভিতরে এসেছে একজনের নাম হলো ফজাইল, তার জীবনে এখনো কোনো পাপের কাজ নেই যে তার জীবনে করেনি। তো উনি মনে মনে নিয়ত করছে যে আমি এবার ভালো হব। তো ওনার একটা পীরের দরবারে গেছে, আমরা যেমন পুরপুরা শরীফে যাই, বসিরহাটের দরবার শরীফে যাই ভাই, তো ওনার জামানার পীর ছিল আল্লামা ওয়াহিদ রাহমাতুল্লাহ আলাইহি। তার কাছে গিয়ে বলছে হুজুর আমার জীবনে এখনো কোনো পাপের কাজ নেই যে করিনি, তা আমি মনে মনে নিয়ত করছি পাপের কাজ করব না, 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি ভালো হব, হুজুর আমাকে
তওবা করিয়ে কলেমা পড়িয়ে দেন। একটু জোরে সুবহানাল্লাহ বলেন। তো ওনাকে তওবা পড়িয়ে দেওয়া হলো, কলেমা পড়িয়ে দেওয়া হলো, অঙ্গীকারবদ্ধ করানো হলো। বাড়িতে চলে এলেন, ইবাদত করতে 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 এত পরিমাণে ইবাদত করে আল্লাহ পাক তার ইবাদত পছন্দ করে তাকেও আল্লাহ ওলি বানিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো তিনিও যখন ওলি হয়ে গেলেন, তার হাতে ওই এলাকার যুবক যুবক লোকেরা, যুবক যুবক ভাইয়েরা তার হাতে বায়াত গ্রহণ করতে যায়। গিয়ে বলছে, হুজুর আরেকটা ছেলে আছে 9-10 বছর বয়স, গিয়ে বলছে, হুজুর আমাকে তওবা করিয়ে দেন, আমি নামাজ কালাম পড়ি না, আজ থেকে আর নামাজ কালাম জীবনে কাজা করব না, আমার তওবা করিয়ে দেন, বায়াত করিয়ে দেন। আমরা ফুরফুরায় তো যাই, গাড়ি করে হল্লা মারতে যাই, আমি বিরুদ্ধে বলে কারো বলছি না, আমিও যাই। কিন্তু ভাই ফুরফুরা শরীফে পীরের দরবারে গিয়ে দাদা হুজুরের রওজা জিয়ারত করলাম, ছোট হুজুরের রওজা জিয়ারত করলাম, সেখান থেকে বায়াত গ্রহণ করলাম, নামাজের অঙ্গীকার নিয়ে বাড়ি আসলাম। নামাজ যদি না পড়ি তা ফুরফুরা যাওয়ার কোনো লাভ আছে? আমার আব্বাদার ভাইরা, আমার মায়েরা বোনেরা, ঠান্ডা মাথায় কথা গোলা মাথায় রাখুন। ওই ফুজাইলের মুড়ি যখন ওই যুবক ছেলেটি যখন বায়াত গ্রহণ করাতে লাগলো, ওই ফুজাইল ইবনে আয়াদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বায়াত করে বায়াত গ্রহণ করিয়ে দিলেন। ওই যুবক ছেলেটি বায়াত নিয়ে বাড়ি চলে গেলেন। এই ইবাদত করতে করতে মহান আল্লাহ তাকে এত বড় একটা জ্ঞানী মানুষ আল্লাহ বানিয়ে দিলেন। ওই ছোট্ট ছেলেটি অল্প বয়স হজ মোবারক পর্যন্ত করে এসেছে রে। ওই ছেলেটি দান সদকা করে মসজিদ আদার হলে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে আবার নিজে মতো কোরআন তেলাওয়াত করে নিজের বাড়িতে তিনি চলে আসতে রে। আল্লাহর বান্দা মনে রাখুন, ওই আল্লাহর ইবাদত করতে করতে ওই জামাতের সঙ্গে 5 বার নামাজটা রীতিমতো তিনি আদায় করে নিতে রে। আল্লাহর বান্দা মনে রাখুন, হঠাৎ ফুজাইল শুনতে পেলেন তার এত বড় মুরিদ, যার জীবনে তাহাজ্জুদে নামাজ পর্যন্ত কাজা হয়নি, এত বড় মুরিদ তিনি অসুস্থ হয়ে পড়েছে রে। ফুজাইল যখন দৌড়াতে দৌড়াতে ওই মুরিদের বাড়িতে চলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুরিদের বাড়ি গিয়ে দেখে ওর মুরিদের বিছানায় একটা জায়গায় শোয়ানো আছে, মৃত্যু যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। ফুজাইল গিয়ে বলছে, বাবা ছেলে তুমি কি সত্যি কষ্ট পাচ্ছ? বলে, হুজুর মৃত্যুর জাকান্দারি, মৃত্যুর কষ্ট যে এত আমি আগে জানি না, সহ্য করা মানুষের পক্ষে কঠিন, সহ্য করা অত্যন্ত কঠিন হুজুর, আমি তো সহ্য করতে পারছি না। যে ছেলেটি মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে, ওই ছেলেটি যেখান থেকে বায়াত গ্রহণ করেছে, 5 ওয়াক্ত নামাজ আপন জায়গায় রইল, সেখান থেকে আর তাহাজ্জুদের নামাজ কখনো কাজা হয়নি তার জীবনে। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আর একটু মহব্বত করে বলেন, তাহাজ্জুদের নামাজ কাজা হয়নি। আর মসজিদে মুয়াজ্জিন সাহেব আযান দিচ্ছে আর আমি পাশ ফিরে ঘুমোচ্ছি, ঠিক না? শয়তান বলছে ঘুমো ঘুমো, বুড়োরা যা পারে করকে মসজিদে তুই ঘুমোই কি? তো ফুজাইল বলছে, ছেলে তোমার জীবনে তো তাহাজ্জুদ কাজা হয় রে, তুমি প্রত্যেকদিন কোরআন তেলাওয়াত করে নিজের কাজে বেরিয়ে যেতে, মসজিদে জামাতের সঙ্গে ইমামের পিছনে নামাজ আদায় করতে, কিন্তু মৃত্যুর সময় তোমার এখনো অবস্থা কেন? বলছে, হুজুর তা বলতে পারবো না। ওই সময় ফুজাইল ইবনে আয়াদ রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লিখেছেন, আল্লামা সমরকন্দি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে তখন হাদিস শরীফের একটা কথা ফুজাইলের মনে পড়ে গেল। আল্লাহর নবী বললেন, ইকরাহু সূরাতু ইয়াসিন আলা মাউতাকুম, তোমরা মুসলিম ব্যক্তির মাথার কাছে তোমরা আল্লাহর পাক কালাম কোরআন শরীফের সূরা ইয়াসিন শরীফ তোমরা তেলাওয়াত করো। আল্লাহ চাইলে ওই সূরা ইয়াসিন পড়ার ববরকতে তার মৃত্যুর জাকান্দারিকে আল্লাহ লাঘব করে দেবেন। জোরে বলুন। আমাদের সমাজে দেখেছেন মৃত্যু যন্ত্রণা হলে অনেকের বলে যারা কোরআন পড়তে পারে একটু কোরআন পড়ো, একটু কোরআন পড়ো, সূরা হাসর পড়ো, সূরা মুলক পড়ো, ইয়াসিন পড়ো, রহমান পড়ো, মৃত্যুর জাকান্দানি তার কম হবে। নবী বলেছেন, ইকরাহু সূরাতু ইয়াসিন আলা মাউতাকুম, মুমূর্ষ ব্যক্তির পাশে বসে কোরআন শরীফের সূরা ইয়াসিন পড়ো। কেননা তাফসীরকাররা লিখেছেন কোরআন শরীফের সূরা ইয়াসিন শরীফটা হলো কোরআনের হৃৎপিণ্ড। ওরা ওটা বললে আল্লাহ মৃত্যুর জাকান্দানিকে আল্লাহ কমিয়ে দেন, লাঘব করে দেন। ফুজাইল তখন নবী পাকের হাদিসটাকে স্মরণ করে কোরআন শরীফ জোরে জোরে তেলাওয়াত করতে শুরু করলেন।
আমার বাদাল ভাইরা আমার মায়েরা বোনেরা দুঃখের বিষয় হলো ফুজাইল যখন কোরআন তেলাওয়াত করতে শুরু করলেন আর মুরিদ এক কথাই বলে দিলেন হুজুর আপনি কোরআন যতই তেলাওয়াত করুন না কেন আমিও কোরআন শুনতে পারবো না আমিও কোরআন শুনবো না হুজুর আপনি কোরআন তেলাওয়াত করবেন না আপনি কোরআনটা বন্ধ করুন আপনি কোরআন যতইবার পড়ুন না কেন আমিও কোরআন শরীফ শুনতে পারবো না আল্লাহর বান্দা মনে রাখুন যার জীবন তাহাজ্জুদে নামাজটা কাজা হলো না এমন একটা ছেলে মৃত্যুর যন্ত্রণার সময় বলছে হুজুর আপনি কোরআন পড়বেন না আমিও কোরআন শুনতে পারবো না ওই সময়তে ফুজাইল কোরআন শরীফটা পড়াটা বন্ধ করে দিলেন যার জীবনে তাহাজ্জুদ কাজা হয়নি ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত না করে নিজের কাজে যেত না ছেলেটি আর মৃত্যুর সময় বলতে হুজুর আপনি কোরআন পড়বেন না আমি শুনবো না এরা মনে হবে এত পরহেজগার অবলম্বন করত যে ছেলেটি মৃত্যুর সময় বলছে আমি কোরআন পড়বেন না বন্ধ করুন আমি শুনবো না নিজের উস্তাদ পীর বল তখন কোরআন পড়া বন্ধ করে দিলেন তিনি বাচ্চা ছেলের মতন কাঁদছেন ডুগরে ডুগরে আর দুই চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে দাড়ি বুকের জুব্বাটা যেন হুজুরের ফিরে যাচ্ছে কিছুক্ষণ পরে আল্লাহর নবীর আরেকটা হাদিসের কথা স্মরণে এলো নবী বললেন যে লাকিনু আলা মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ মিশকাত শরীফে হাদিসটি উল্লেখ রয়েছে রাসূল বললেন লাকিনু আলা মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ রাসূল বললেন তোমরা মুমুষ্য ব্যক্তির কানের কাছে কলেমা শরীফটা তালকিন করো আমাদের সমাজে দেখেছেন না অনেকে বলে তুমি একবার জোরে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি না নবী বলেছেন তার পড়তে বলো না তার কানের কাছে তুমি জোরে জোরে পড়ো ও মৃত্যুর কষ্টে একবার যদি পড়ে মারা যায় ঈমানটুকু নিয়ে কবরে যাবে তো উনি তখন ওই কলেমা শরীফটা জোরে জোরে তালকিন করছে আর ওই মুরিদ তখন বলছে হুজুর কলেমা আপনি যতবার পড়েন আমি একটা বারও শুনবো না কেন মনে হয় আমি ওয়াজ বলো ফাও করছি না কিছু দেওয়ার জন্য করছি এটা ভালো করে নেন আল্লাহ চাইলে অনেক রোগ থেকে মুক্ত হতে পারবে ইনশাআল্লাহ বাবু খুদায়ের ওই মুরিদ বলছে হুজুর আপনি কলেমা শরীফ যতবার পড়েন আমি শুনবো না আগে বলেছে কোরআন শুনবো না এবার বলছে কলেমা যতবার পড়েন আমি একটা বারও পড়বো না শুনবো না কানে আঙ্গুল দিচ্ছে আল্লাহ বান্দা মনে রাখো ওই সময়তে ওই মুরিদ বললেন হুজুর আপনি কলেমা শরীফটা যতবার পড়েন না কেন আমি একটাবার কলেমা শরীফ শুনবো না আল্লাহর বান্দা মনে রাখো দুঃখের বিষয় হলো ওই মুরিদ যখন বললেন আমি কলেমা শরীফটা শুনবো না যেই শুনবো না বলে দিলেন সঙ্গে সঙ্গে তার মুরিদের মৃত্যুটা হয়ে গেল আল্লাহর বান্দা মনে রাখো কলেমা শুনবো না বলে দিয়েছে তার মুরিদ মারা গেল ইন্তেকাল করে গেল ওই সময়তে মুরিদ পিছে 12 ফুজাইল ইবনে আদ রাহমাতুল্লাহ আলাইহি বাচ্চা ছেলের মতো ডুগরে কেঁদে উঠলেন আমার মুরিদ মারা গেছে আর পৃথিবীর জমিনে এই ছেলেটি বেঁচে নাই ওই মুরিদ তখন এবার মুরিদের পাশ থেকে উঠে নিজের বাড়ির দিকে চলে গেলেন তার জীবনীতে বলা আছে বাড়িতে গিয়ে তার বাড়ির পাঁচিলে দরজা জানালাগুলো বন্ধ করে দিয়ে তিনি একাধারে 40 থেকে 42 দিন পর্যন্ত নিজের বাড়ি থেকে আর কোথাও বাইর হয়নি 40 থেকে 42 দিন নিজের বাড়ি থেকে আর কোথাও যাননি ফুজাইল বাড়ি ইবাদত করে বাড়ি নামাজ পড়ে নামাজের শেষ করে তাসবিহ তেলাওয়াত করে জিকির আজকার করে দোকানে হাত তুলে আল্লাহর কাছে বাচ্চা ছেলের মতো ফেউ ফেউ করে কাঁদতেন আল্লাহ আমার এত বড় মুরিদ যার জীবনে তাহাজ্জুদ কাজা নেই আল্লাহ যার জীবনে ছোট্ট বয়স থেকে আল্লাহ আপনার নবীর রওজা পাক জিয়ারত করে এসেছে সাফা মারওয়া সাই করেছে কাবা শরীফটাকে তওয়াফ করেছে আল্লাহ এমন একটা ছেলে যে বেঈমান হয়ে সত্যি কি বেঈমান হয়ে মারা গেল আল্লাহ উনি কাঁদছেন আল্লাহর কাছে আর দুই চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে নবী রাসূল পীর ওলি যারা এদের দুটো চোখ আছে একটা এই চোখ আর একটা হলো অন্তর্চক্ষু তিনি নামাজ পড়তে পড়তে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া চাইছেন আল্লাহর কাছে আর আমরা নামাজ পড়ি বেরুতি বাল্লি বাসি ইমাম সাহেব যদি দোয়া যদি একটু লম্বা করেছে তা আরেক জ্বালা কিরাত যদি একটু লম্বা হয়েছে তো আরেক জ্বালা কেন
আল্লাহ বান্দা মনে রাখুন ফুদাইল ইবনে আজ রাহমাতুল্লাহ আলাইহি ওই সময়তে দোকানে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে রে ও রব্বুল আলামিন আমার এত বড় মুরিদ আপনার নবীর রওজা জিয়ারত করে এসেছে রে কারণ আল্লাহ আপনার নবী জানিয়েছেন মান জারা কবরের ওয়াজাবাত লাহু সাফাতি আল্লাহ নবী বললেন আমার রওজা পাকটা একটা বাজে দেখে এসেছে আমি দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তার জন্য সুপারিশ সাফাত করা আমার জন্য ওয়াজিব হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর বান্দা মনে রাখুন পৃথিবীর জমিনে যে বান্দা বান্দীটা আল্লাহ নবীর রওজা দেখে এসেছে ওর জন্য নবীর সুপারিশ করা আল্লাহর পক্ষ থেকে ওয়াজিব হয়ে যায় আরেকবার বলুন সুবহানাল্লাহ ওই সময় দোয়া চাই আর বলে আল্লাহ রে ও আমার আল্লাহ মাবুদ আমার এত বড় মুরিদ যা জীবনে এত আমল করেছে আল্লাহ আমার এই মুরিদকে সত্যি বেঈমান অবস্থায় মারা গেছে রে এই দোয়া করতে করতে ওই নামাজের পাটিতে তিনি ঘুমিয়ে পড়েছেন নামাজের পাটিতে শুয়ে পড়েছেন উনি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন নবী রাসূল দ্বারা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলে ওদের স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে সত্য হয় জোরে বলো স্বপ্ন দেখছেন যে আল্লাহর গজবের ফেরেশতারা ওকে টেনে 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 জাহান্নামে নিয়ে যাচ্ছে তো উনি স্বপ্নেতে আল্লাহকে বলছে আল্লাহ আমার এত বড় আমল করতে যে মুরিদ তাকে আপনার ফেরেশতারা টেনে টেনে জাহান্নামে নিয়ে যাচ্ছে কেন আল্লাহ তাহলে ওর জীবনে টুটি ছিল বলে আল্লাহ আমার মুরিদের সঙ্গে একটু কথা বলার সুযোগ করে দেন ফেরেশতাদেরকে আল্লাহ বলে দিলেন তাকে সুযোগ করে দেওয়া হলো ওই স্বপ্নে হচ্ছে বলো স্বপ্ন হচ্ছে মুরিদকে সামনে গিয়ে মুরিদের সামনে গিয়ে বলছে ও ছেলে তুমি এত বড় আল্লাহওয়ালা আমি তোমার উস্তাদ বলছি পীর বলছি আমি তুমি মৃত্যুর সময় যখন তোমার পাশে কলেমা শরীফ পড়ছিলাম তখন তুমি বলেছিলে হুজুর কোরআন আমি শুনবো না আপনি পড়বেন না আমি কোরআন পড়া বন্ধ করেছিলাম যখন কলেমা শরীফটা জোরে জোরে তালকিন করছিলাম তখন তুমি বলেছিলে হুজুর আমি কলেমা শুনবো না আপনি যতই পড়েন ওই অবস্থা তোমার মৃত্যু হয়ে গেল ও ছেলে একটাবার বলো সত্যি তুমি বেঈমান অবস্থায় মারা গেছো বলছে হ্যাঁ হুজুর ডাটছে বলছে হ্যাঁ হুজুর আমি বেঈমান অবস্থায় মারা গেছি বলে কেন তোমার জীবনে অনেক আমল করেছো তুমি বেঈমান অবস্থায় কেন মারা গেলে ওই সময় ছেলেটি বলছে হুজুর আমার মারাত্মক তিনটে দোষ ছিল এই দোষের কারণে আমি বেঈমান অবস্থায় মারা গেছি এই তিনটে দোষ যে আমার ভিতরে ছিল পৃথিবীর কোনো মানুষ জানতো না একমাত্র আমি আর আমার আল্লাহ ছাড়া ভাই আমার অন্তরে আপনার অন্তরে কি গাইছে আমি বলতে না পারলেও আল্লাহ বলতে পারবে না পারবে একটা কথা ভালো করে মাথায় রাখুন তখন বলছে হুজুর আমি এই জন্য এই তিনটে দোষের কারণে আমি বেঈমান অবস্থায় মারা গেছে বলে প্রথম নম্বর দোষটা কি বাবা তোমার বলছে হুজুর আমি মসজিদ থেকে নামাজ পড়ে বেরিয়ে এসেই যে বড় লোক পাড়ায় তার পিছনে আমি হিংসা শুরু করতাম এই হিংসা করতাম যাতে করে অর্থটা নষ্ট হয়ে যায় হুজুর এই কথাটা আমি আর আমার আল্লাহ ছাড়া কেউ জানতো না প্রথম নম্বরে বেঈমান হয়ে মরার কারণ হলো একটা মুসলমান আরেকটা মুসলমানের প্রতি হিংসা করা ভাই এই মুসলমানের প্রতি হিংসায় মনে হয় এদিকে আসে নেই খুব একটা নেই বলে মনে হয় হিংসা বাবু হিংসা কি জিনিস চলুন দেখা যায় হিংসাটা কি জিনিস আপনাদের বোঝাতে পারি কিনা ভাই এক নাঙ্গল জমিন চাষ করে মাঠে নাঙ্গল চষে এখন ও নাঙ্গল চাষ করতে 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 করে নাঙ্গলের ওই মাথার কাছে এরকম একটা লোহা থাকে না এদিকে কি বলে ফাল তো ও নাঙ্গল চষতে চষতে একটা পাথর উঠে এলো নাঙ্গলের ফালের মাথায় বেঁধে ও গরু নাঙ্গল রেখে দিয়ে পাথরটা তুলেছে পাথরটা তুলে পানি দিয়ে ভালো করে ধৌত করে দেখে আয়নার মতো হীরা মুক্তার মতো চকচক করছে তো বলছে এ যেমন তেমন পাথর না তো বিরাট মূল্যবান পাথর ও তখন পাথরটা হাতের তালুর উপরে নেছে আগে মাথায় রাখুন ইতিহাস সত্য হয় গল্প মিথ্যা হয় শুধু হিংসা বোঝানোর জন্য বলছি বলো বাস্তব বলে এটা কোনো কোরআন হাদিস না বল ভাই তো ও হাতের তালুর উপরে নিয়েছে পাথরটা নিয়ে ও মেরেছে একটা ঘর্ষণ যেই ঘর্ষণ মেরেছে দৈত্য বেরিয়ে এসেছে এসে বলছে বলেন কি করতে পারি আপনাদের কি করতে পারো জানো না
এই 10 বছর লোকের ওই মাঠে জোন না দিলে আমার খাওয়া না, কাজ না করলে খাওয়া হয় না, আমার কিছু টাকা দাও, টাকা দাও। তারপরে টাকা দিলে সন্তুষ্ট বলে হ্যাঁ, তারপরে টাকা দিতে পারি শর্ত আছে, বলে কি, বলে আপনাকে যদি আমি 100 টাকা দেই, আপনার পাড়া প্রতিবেশী ওদের আমার 200 টাকা দেওয়া লাগবে, তাহলে আপনারাই বলেন ওর লাভ না লস। এখনো মনে বুঝতে পারেন পাথরটা আমি পেলাম, আমি টাকা চাইছি, আমাকে বলতে আপনাকে যদি আমি 100 টাকা দেই আর শ্রোতা যারা আছে এদের 200 টাকা দেওয়া লাগবে, তাহলে আমার তখন আমি বলতে থাক দরকার নাই থাক, গরু নাঙ্গল লেগে দিয়ে পাথর নিয়ে বাড়ি দৌড়াচ্ছে, বাড়ি গিয়ে গিন্নিরে ডেকে বলতে শোনো, বলে কে, বলে শিগগির বেরিয়ে এসো, বিরাট একটা জিনিস নিয়ে এসেছি, বলে কি, বলে মূল্যবান পাথর, বলে কই দেখি, পাথরটা দেখিয়েছে সত্যি তো চকচক করছে, বলে কারোর জন্য বললো না, পাথরটা রেখে দাও, বিরাট মূল্যবান পাথর, বাড়ি আসি মাঠে তাই দেখবেন দুজন মিলে, এখন ওরে দে মাঠে চলে গেছে। এখন ভাই বাড়ির গিন্নিতে দেখবেন অনেক সময় এমন কিছু কিছু জিনিস গোপন করতে পারলে আরো ইয়ে বুসঙ্গ ও বুসঙ্গ বলে বেশি, ঠিক না, ইয়ে তখন তাই তো বাড়ির কর্তাতে রেখে গেল পাথরের ব্যাপারটা কি দেখি দিন দেখি, এখন পাথর বাইকে নিয়ে ফাঁকাই বাইরে এসে ও হাতে থানোর উপরে নেছে নিয়ে ও মেরেছে একটা ঘরষণ, দৈত্য বেরিয়ে এসেছে, বলছে বলেন মালিক কি করতে পারে, বলে কি করতে পারে জানো না, 18 বছর ঘর করছে আমার স্বামীর সঙ্গে, আমার এখন পাকা বাড়ি সমাধি পারি না, আমার পাকা বাড়ি করে দাও। বাড়ির গিন্নি বলো 100 টাকা 200 টাকার ব্যাপার জানে না, বলো মাথায় রাখতে হবে না গল্প হারিয়ে যাবে, বলো 100 টাকা 200 টাকা বাড়ির গিন্নি জানে না, তখন বলছে আমার পাকা বাড়ি করে দাও, আমার স্বামী এখনো পাকা বাড়ি সরাতে পারেনি আমার, বলে ঠিক আছে, এখন ওর দেশে একতলা পাকা বাড়ি করে চতুর্দিকে সব দুতলা পাকা বাড়ি করে হয়ে গেছে। কারণ বাড়ির ঘরটা গরু নাঙ্গলে বাড়িয়েছে, নিজের বাড়ি আর খুঁজে পাচ্ছে না, বলে আমার ছেলে 20 ঘর, তো পাকা বাড়ি হইলো কি, এখন খুব কষ্ট সাধ্য করে পাকা বাড়ি খুঁজে পেয়েছে, বলে বাড়ির গিন্নিকে দিয়ে ধমক দিচ্ছে, বলে এই সর্বনাশকে করে, বলে কেন কি করেছি, বলে চতুর্দিক টাকায় যাবে পাকা বাড়ি হয়ে গেছে, এই সর্বনাশকে করে শিখে পাথর আনো, আর পাথরটা আনা হলো, ওর কর্তা নিল, ও আবার হাতের তালের উপরে নেছে, নিয়ে বলছে ঘর্ষণ দিয়েছে, দৈত্য আবার বেরিয়ে এসেছে, দৈত্য যেই বেরিয়ে এসেছে তখন বলছে বলেন মালিক কি করতে পারি, বলে কি করতে পারে জানো না, আমার 100 টাকা না করে দাও, আমার 1 চোখ কানা করিয়ে দাও, তো বলে 1 চোখ কানা করে দাও কেন, তো বলে আমার যদি 1 চোখ কানা করে দাও পাড়া প্রতিবেশী ওদের সব 2 চোখ কানা হবে, আমি একা করি হবো, ওরা কিছু করি খাবে, এর নাম হিংসা। সচেতন হতে হবে আমাদের, কোরআন হাদিস থেকে যদি আমরা আমল করতে পারি নিশ্চিত করে বলা যায় ওই আমলটাই হয়তো, অতটুকু আমলটাই হয়তো ওই গহীন কবর নামক ভয়ঙ্কর জায়গায় আপনার আমার জন্য নাজাতের ওসিলা আল্লাহ বানিয়ে দেবে। আমার আবাদার ভাইরা, আমার ভাইরা বোনেরা, ঠান্ডা মাথায় কথাগুলো মাথায় রাখো, দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়েছেন আমার সাহাবীরা তোমরা মনে রাখো, না না না, একটা মুসলমান আর একটা মুসলমানের মধ্যে হিংসা পোষণটা করতে পারে না, এই হিংসা পোষণ করাটা আল্লাহ যেমন নিষেধ করেছেন, আল্লাহ নবীও তেমন নিষেধ করেছেন, একটা মুসলমান আর একটা মুসলমানের মধ্যে হিংসা করাটা শরীয়ত বৈধ নয়। আল্লাহর বান্দা মনে রাখো, ওই ফুদাইলের মুরিদ বলে দিলেন হুজুর আমার প্রথম নম্বরে বেঈমান হয়ে মরার কারণ হলো একটা মুসলমান আর একটা মুসলমানের প্রতি হিংসা পোষণ করাটাই হলো বেঈমান হয়ে মরার কারণ হয়ে দাঁড়িয়েছে। ওই সময়তে ফুদাইল বলে ও ছেলে তুমি মনে রাখো তোমার দ্বিতীয়বার বেঈমান হয়ে মরার কারণটা কি বলবে? ওই সময় বলেন হুজুর আমি মসজিদ থেকে বেরিয়ে এসে চগল করে এটা করতে বড় ভালোবাসতাম। নাম্বার 1 হিংসা, নাম্বার 2 হলো চগলখড়ি করা। বলছে হুজুর সলিমুদ্দির কথা কলিমুদ্দির সঙ্গে আর কলিমুদ্দির কথাটা সলিমুদ্দির সঙ্গে লাগিয়ে দিয়ে আমি মারামারি বাঁধিয়ে দিতাম। এই যে চগলখড়ি করতাম, মুনাফিকি করতাম, এটাও হলো আমার দ্বিতীয় নম্বরে বেঈমান হয়ে মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। বাবু তারপর তৃতীয় নম্বরে পীর সাহেব বলছে বাবা ছেলে তৃতীয় নম্বর তোমার কি বলে? হুজুর আমার গোপন ব্যাধি একটা রোগ ছিল, ডাক্তার বাবুর কাছে গেলাম, ডাক্তার বাবু আমাকে চেক আপ করে করে দেখে বলছে তোমার দেহের কোনো রোগ নেই, তো তুমি বাড়ি যাও, কিন্তু তোমায় একটা ডিসিশন দিতে পারি। ডিসিশনটা কি? তারপরে রাত 24 ঘন্টার ভিতরে এক গ্লাস করে ঘোলা পানি খেতে হবে। ঘোলা পানি
ঘোলা পানি খেলে কি হয়? বাড়ি গিয়ে মার জড়িয়ে ধরে বলে তুই আমার কত সুন্দর বউ জানিস, আর বাড়ির বউ জড়িয়ে ধরে বলে তুই আমার কত সুন্দর মা জানিস, এর নাম ঘোলা পানি। ভাই আজকে জানেন মুসলমানের ভিতরে ব্যাপক পরিমাণে মদ পান করলে লোকে ধরে ফেলবে, যার কারণে আজকের তারা নিশার ট্যাবলেট খাচ্ছে, গ্যাস গন্ধ কিছু নেই, দেশের ডাক্তারগুলো বেশি গেল। সাধু কেউ বুঝতে পারছে না, যুবক ছেলেরা আজকের ব্যাপক হারে, হয়তো এই এলাকায় নয় প্রত্যেকটা এলাকাতে যুবক ছেলেরা নেশার ট্যাবলেট খেয়ে খেয়ে নিজের দেহের ভিতরে পাশপাতিগুলো নষ্ট করে ফেলছে। ছেলে বড় হয়েছে, বউ মানার দরকার, বিয়ে দিয়েছে, রাগ করবেন না, ভুল আমাকে বুঝবেন না, ছেলে বিয়ে দিয়েছে, বাপ বৌমার হাতের ভাত খাবে, কিছুদিন পরে বলছে আব্বা আব্বা তোমার কি বৌমা, বলে তোমার ছেলের ঘর আর করবো না। বলে কেন? বলে ওর সে ক্ষমতা নেই, চলে যাচ্ছে। কোথায় আছে? বাস্তব কথা বললে এক শ্রেণী মানুষের কাছে বলে ও বক্তার ভালো না। কেন? আজকে আমরা সমাজটাকে শিক্ষিত সমাজ বলে, আমরা বৈজ্ঞানিকের জমানা বলে, ইন্টারনেটের জমানা বলে, আজকের শিক্ষিতর জমানা, কিন্তু শিক্ষিতর জমানার ভিতরে কেন এত পরিমাণে নোংরামো চলবে? এই সমাজটাকে, এই সমাজের বুক থেকে এই ক্যান্সার গুলোকে যতদিন পর্যন্ত আমরা ছাড়াতে না পারবো, এই সমাজ কখনো উন্নতর শিখরে পৌঁছাতে পারে না। ফিরে আসো, এখনো সময় আছে। বলছো হুজুর আমি ডাক্তারের কাছে গেলাম, আমাকে ওই পরামর্শ দিয়েছে গভীর রাত্রে আমার মা আমার জন্য খানা বেড়ে রাখতো, তাই আমি ওই গভীর রাত্রে ভাত পানি খাওয়ার পরে তাহাজ্জুদ পড়ে ওই এক গ্লাস করে ঘোলা পানি মদ পান করে ঘুমিয়ে পড়তাম। পৃথিবীর কোনো মানুষ জানে না, একমাত্র আল্লাহর আমি ছাড়া কেউ জানতো না। তৃতীয় নাম্বার হলো মদ পান করাটাই হলো আমার বেঈমান হয়ে মরার কারণ হয়ে দাঁড়িয়েছে। নাম্বার 1 হলো হিংসা, নাম্বার 2 হলো চগলখড়ি করা, নাম্বার 3 হলো মদ পান করা। এই তিনটে লোক মুসলমানের সমাজের ঘরে ঘরে আসে না গেছে? আছে। আবার এক প্রকার ইয়ং ছেলেরা আজকে জেনে নেন, হয়তো অনেকে শুনেছেন অনেকে শুনেননি, শুধু বলছি কেন আফসোসে বলছি ভাই, আমাদের সমাজে এখনো অনেক যুবক ছেলেরা আছে, বেশিরভাগ ঘরের দেয়ালে বেড়ায়, ওগুলো জেটি বলে, জেটি বলে খুব খতরনাক মাল বলো। ওর পায়খানা খাওয়া বললে পেটে নামবে, ডাক্তার বাড়ি যেতে হবে, ওর এটে খেলে ডাক্তারের কাছে যাওয়া লাগবে, ওর এটে যদি চোখে পড়ে চোখে ইনফেকশন হয়ে যাবে। ভাই এই অনেক বিয়ারে দেখবেন জেটি ঘরে, ও জেটির অনেক জেটির লেজ নেই, দেখেছেন না? অনেকের ওই যে লাঠিতে বাড়িতে লেজ কাটে, লেজ কেটে ওটাকে পুড়িয়ে ছাই তৈরি করে ন্যাকড়ায় নিয়ে শুকিয়েছে। হিরোইনের মতন নেশা হয়, শুনেছি। নাম্বার 3 হলো ডেনড্রাইট আটা, দেখেছেন ডেনড্রাইট আটা? ওই ডেনড্রাইট আটা এখন দোকানগুলোতে, বেশিরভাগ দোকানগুলোতে সরকারের পক্ষ থেকে বেচাকেনা নিষিদ্ধ হয়েছে ডেনড্রাইট আটা। ওটাকে নিয়ে একটা সুতির ন্যাকড়ার উপরে নিয়ে সব ঢেলে দিয়ে ওটাকে নিয়ে ও সেন চুক্তি, ওর থেকে নাকি হিরোইনের মতো নেশা হয়। কোথায় আছেন? তুই মদ খাইতে পারে না, এই সব করব। আল্লাহর বান্দা মনে রাখো, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা তোমরা মনে রাখো, আমি দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা যদি আল্লাহকে বেশি পরিমাণে ভয় করো, তোমরা যদি কবরকে বেশি পরিমাণে ভয় করো, মৃত্যুকে বেশি পরিমাণে স্মরণ করো, আমি দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা পাপ থেকে মুক্ত হতে পারবে, নতুবা এই সমাজ কখনো উন্নতির শিখরে পৌঁছাতে পারে না। আল্লাহর বান্দা মনে রাখো, আমাদের সমাজটাকে, আমাদের যুবক ভাইদেরকে বাঁচাতে হলে তাদের ভিতরে আমাদের ঢোকাতে হবে, আল্লাহর ভয়টা তাদের ভিতরে ঢোকাতে হবে। আমি ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহর ভয় তাদের ভিতরে, আল্লাহর ভয় দিন, আল্লাহর ভয় প্রবেশ করবে, দেখবেন এই সমস্ত কুকর্ম থেকে তারা ফিরে আসবে।
তার ভেতরে যতদিন পর্যন্ত আল্লাহর ভয় না ঢুকবে ওই ছেলেটি পাপ থেকে ফিরতে পারবে না। আমার বাদল ভাইরা, আমার মায়েরা বোনেরা, ঠান্ডা মাথায় কথাগুলো মাথায় রাখো। আল্লাহ নবী বললেন, আমার সাহাবীরা তোমরা মনে রাখো, ওই দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই ব্যক্তিকে স্মরণ করে অনেক সাহাবীরা তাদেরকে আমি পৃথিবীর জমিন থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলাম। এমন একজন সাহাবী, নাম হলো তার উসমান গনি রাদিয়াল্লাহু আনহু। উসমান গনি তিনি কবরস্থানে ধার দিয়ে যেতেন, আর কবর দেখে তিনি বাচ্চা ছেলের মতো ভেউ ভেউ করে কাঁদতেন। আল্লাহ নবীর অন্যান্য সাহাবীরা বলতেন, ও আল্লাহর নবীর সাহাবী, আল্লাহ নবীর জামাতা, একটাবার আপনি বলুন, আল্লাহ নবীর কাছে আপনারা কবরের কথা শুনেছেন, জাহান্নামের কথা শুনেছেন, অনেক আযাব গজবের কথা শুনেছেন, কিন্তু সেদিন তো এত কান্না কাঁদেননি। আজকের কেন কবরে ধাতে আপনি যান, এই কবরে কে দেখে ও উসমান গনি আপনি কেন এত কাঁদেন? উসমান গনি তিনি হলেন জান্নাতে ঘোষণা করা 10 জনের ভিতরে উসমান গনি হলেন নাম্বার 3। সেই উসমান গনির মতো মানুষ কবরের ধার দিয়ে যাচ্ছে নবীর সাহাবীদেরকে নিয়ে, বার কবরটা দেখে দুই চোখ দিয়ে টপ করে পানি গড়িয়ে পড়ছে, বাচ্চা ছেলের মতন ডুগরে ডুগরে কাঁদছে, কবর দেখছে আর কাঁদছে। নবীর সাহাবীরা বলছে, হুজুর আপনি কবরগুলো দেখে কাঁদছেন কেন? বলে, জানো আমি উসমান গনি, আমার বড় ভয় হয় এই কবর নামক জায়গায় যদি আমি উসমান গনি গ্রেফতার হয়ে যাই, আর কবরগুলো দেখে আমরা একবারও মনের ভুলেও সালামও করি না, কবরগুলো দেখে আমাদের ভয় হয় না। উসমান গনির মতো মানুষ যদি কবর দেখে বাচ্চা ছেলের মতো ডুগরে ডুগরে কাঁদে, আজকে আমরা কোথায় আছি? মুসলমান একবার ভাবুন, ইসলামের ঘাটির ভিতরে প্রথম মঞ্জিল, প্রথম বর্ডার হলো কবর। কবরে যে মুক্তি পেয়েছে, সমস্ত বর্ডার গুলো একেবারে আল্লাহ তাআলা সাকসেসফুল করে দিয়েছে। আর কবরে যে ধরা খেয়েছে, প্রত্যেকটা ঘাটিতে গেলে ধরা হয়। আজকে আমরা সেই কবরটাকে ভয় করে নে। উসমান গনির মতন মানুষ বিশাল কান্না কাঁদছে। আল্লাহর নবীর সাহাবীরা বলছে, হুজুর আল্লাহর নবীর মুখে জাহান্নামের কথা শুনেছেন, কবরের কথা শুনেছেন, মিজানের কথা শুনেছেন, সেদিন তো এত কাঁদেননি, এখন অত কাঁদছেন কেন? আল্লাহ আল্লাহ মনে রাখো, ওই সময় উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বললেন, ও নবীর সাহাবীরা মনে রাখো, আমি উসমান গনি কবরগুলো দেখে এই জন্য কাঁদে। ইসলামের ভিতরে প্রথম ঘাঁটি হলো, প্রথম বিপদের জায়গা হলো এই কবর নামক জায়গাটা হলো সবচাইতে বড় ভয়ানক জায়গা। এই জায়গা থেকে যদি একটা বারের জন্য আমি উসমান গনি ধরা খেয়ে যাই, এই জন্য আমি উসমান গনি আমার বড় ভয় হয়। এই জন্য আল্লাহর এই কবরের আযাব থেকে আমি উসমান গনি এত কান্না কাঁদি। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, আমার বলার উদ্দেশ্য হলো উসমান গনির মতো মানুষ যদি এই কবর থেকে এত কান্না কাঁদে, আল্লাহর বান্দা বললে মনে রাখুন, ওই কবরটা দেখে একটা বারের জন্য নামাজের পানিতে বসে আল্লাহর কাছে দোয়া করুন, ও রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আমার টোটাল জীবনের আমলগুলোকে কবুল করে নি আল্লাহ। ওই কবর নামক জায়গা থেকে, ও রব্বুল আলামিন, ওই কবর নামক জায়গা থেকে আমাদেরকে মুক্তি দান করবে। ওই নামাজের পানিতে বসে বসে মহান আল্লাহর কাছে দোয়া করুন, একদিন না একদিন মহান আল্লাহ আপনার আমার দোয়া একদিন না একদিন কবুল করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
নামাজের পাটিতে দোয়া করুন আল্লাহ ওই ঘাটি থেকে একদিন আমাদেরকে যেদিন কবরে যাব সেই দিন আল্লাহ ওই বিপদ নামক জায়গা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দেবেন। নামাজের পাটিতে বসে দোয়া করুন আল্লাহ বেনামাজি সন্তানের পিতা করে আল্লাহ হাসরের মাঠে আপনি আমাকে ওঠাবেন না। নামাজের পাটিতে দোয়া করুন, একদিন নয়, দুদিন নয়, 5 দিন নয়, হয়তো ভাই 1 মাস করতে করতে একদিন না একদিন আপনার দোয়া সন্তানের জন্য আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সন্তান বেনামাজি হয়ে মারা যাবে, তার পিতা হয়ে কিয়ামতের মাঠে বলে তোমার ছেলে তো বেনামাজি ছিল, তোমার মেয়ে তো বেনামাজি ছিল, তোমার ছেলে বেনামাজি ছিল, তোমার স্ত্রী বেনামাজি ছিল, আমি নামাজ পড়ে যাই করি না কেন কিয়ামতের মাঠে তাদের জন্য আমাদের আসামের কাঠগড়ায় উঠতে হবে। আজকে একবার আমরা ভেবেছি, ভাবিনি, আর ভাববো না। কেন আমরা ভাববো না? 1500 বছর পূর্বে রাসূলের উপরে যে কোরআন আল্লাহ নাজিল করেছে, টোটাল কোরআনে মহান আল্লাহ খারাপ রাস্তা ভালো রাস্তা সব রুট বলে দিয়েছেন, সেগুলোকে তো আমাদের মানতে হবে বাবু। আজকে যদি না মেনে কবরে যাই, ভুল করে যদি কবরে যাই, তাহলে ভুলের মাসুল তো আমাদের দিতে হবে। আজকে কোথায় আছি? নবীর একজন সাহাবী, বুখারী শরীফে রওয়ায়াত এসেছে, নবীর একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তখন আব্বাস অত্যন্ত জয়ীব মানুষ, বৃদ্ধ হয়ে গেছে, গায়ের চামড়াগুলো সব ঢেলা হয়ে গেছে, চুল দাড়ি পেকে একেবারে সাদা হয়ে গেছে, লাঠি ভর দিয়ে টুক 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 করে হেঁটে বেড়াতে পারে। নবীর সাহাবী, নবীর চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাসের পিরিয়ডে একজন মানুষ মারা গেছে। মারা যাওয়ার পরে তার লাশটাকে কবরস্থ করার জন্য কবর খুঁড়তে গেছেন। হাদিস শরীফে এসেছে, একটা নয়, দুটো নয়, 5টা কবর খনন করা হলো। 5টা কবরে খনন করতে করতে সাপ বেরিয়ে এসেছে। যারা ভাই কবর করে যদি সাপ বেরিয়ে আসে তারা কবর খুঁড়বে বলে মনে হয়, ভয়ে পালিয়ে যাবে। তো একটা নয়, দুটো নয়, 5টা কবর, যে কটা কবর খুঁড়েছে সব কটা কবরে সাপ বেরিয়ে এসেছে। এরা তখন কবর খুঁড়তে আর রাজি না, বলে আমাদের দ্বারা সম্ভব না। তখন এরা তখন মনে মনে চিন্তা করতে, লাশটাকে নিয়ে কি করব, এর তো একটা বিধি ব্যবস্থা করতে হবে। তখন তারা গ্রামের বুদ্ধিজীবী মানুষেরা যুক্তি করলে, দেখো এই জমানাতে এখনো নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বেঁচে আছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। চলো না আমরা সবাই তার কাছে যাই, গিয়ে এই কথাগুলো বলার পরে নিশ্চিত একটা পরামর্শ আমাদের দেবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে গেলেন, গিয়ে বলছে, হুজুর সালাম মুসাফা করে বলছে, দেখুন আমাদের গ্রামেতে একজন মারা গেছে, তার জন্য একটা নয় 5টা কবর খনন করা হলো, প্রত্যেকটা কবরে সাপ বেরিয়েছে। হুজুর এখন আমরা কি করব, আপনি একটা পরামর্শ দেন। আল্লাহ বান্দা মনে রাখুন, ওই সমস্ত বুদ্ধিজীবী মানুষেরা যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ওই কাছে যখন পরামর্শ নেওয়ার জন্য চলে গেলেন, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আল্লাহর বান্দা মনে রাখুন, আমি আব্দুল্লাহ বিন আব্বাস বলে দিলাম, আমি আব্দুল্লাহ বিন আব্বাস বলে দিলাম, ওই একটা নয়, দুটো নয়, ওই 5টা কবরের ভিতরে 4টে কবর তোমরা বন্ধ করে দাও, আর একটা কবরের ভিতরে উপর থেকে কলা কৌশল করে একটা কবরের ভিতরে লাশটাকে দাফন করে দাও। ওই আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওই কথাটা শোনার পরে তারা সকলে গ্রামে চলে এসেছে। ওই গ্রামে চলে এসে এবার উপর থেকে দড়ি গোল করে ওই কবরে লাশটাকে নামিয়ে দিয়ে সবাই মাটি চাপা দেওয়া হলো। মাটি চাপা দেওয়ার পরে এবার তারা ওই বুদ্ধিজীবী মানুষেরা আবার তারা পরামর্শ করলো, এই মানুষটি ছিল নামাজি মানুষ, এই মানুষটি ছিল একটা ব্যবসায়ী মানুষ, কিন্তু এর কবর করার সময় এর কবরে কেন সাপ দেখা গেল? প্রত্যেকটা কবরে কেন সাপ বেরিয়ে এলো? কিন্তু একটা ভালো মানুষ ছিল, দিনদার মানুষ, একজন ব্যবসায়ী মানুষ, কিন্তু এর কবরে সাপ কেন? তখন বুদ্ধিজীবী মানুষরা বলছে, শোনো, এই মানুষটির সম্পর্কে একটাই মানুষ বলতে পারবে, সেটা হলো ইনার বাড়ির স্ত্রী। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি যে কত বড় ভালো হুজুর, ওয়াজ করতে মনে মনে ভাবছেন তো রব্বানি বের ভালো বলতে, খুব ভালো ছেড়ে দে ভাই, আমি যে কত বড় ভালো হুজুর, বাড়ি আমার গিন্নির কাছে জিজ্ঞাসা করে বলে পারে আমি ভালো হুজুর কি খারাপ হুজুর, ঠিক না বল?
আমি কত বড় মৌলবী, বাড়ি আমার গিন্দির কাছে ওটা মৌলবী খাতে চলবে না বলো? বলে মৌলবী আছো তুমি লোকের কাছে, আমার কাছে কোনো মৌলবী নেই। তো ভাই আব্দুল্লাহ বিন আব্বাসের পিরিয়ডে ওই মানুষগুলো যুক্তি করে বলছে চলো না, এই মানুষটার স্ত্রী বলতে পারবে এই মানুষটির জীবনের বদ আমল কি ছিল, তা না হলে তার কবরে সাপ বেরিয়ে এলো কেন, চলো না একবার যাই। সবাই দল বেঁধে ওই মানুষটির বাড়িতে গেলেন, গিয়ে তার স্ত্রীকে সালাম দিয়ে পর্দার ভিতর থেকে কথা বলছে, বলছে মা আপনি একটা বার বলুন তো আপনার স্বামীর এখনো কি বদ আমল ছিল যে আমলের কারণে কবর খোঁড়া হলো, প্রত্যেকটা কবরে সাপ বেরিয়ে এলো, ব্যাপারটা কি বলবেন? তখন বলতে শুনুন, আমার স্বামীর 20-22 বছর আমার স্বামীর আমি ঘর সংসার করেছি, কখনো আমার স্বামীর কখনো 5 ওয়াক্ত নামাজ কাজা করতে আমার স্বামীকে কখনো আমি দেখিনি। একবার জোরে বলো। আমার আব্বাল ভাইরা, আমার মায়েরা বোনেরা, ঠান্ডা মাথায় কথা গোলা মাথায় রাখুন। ওই সময়তে ওই মহিলা বলে দিয়ে ডাকছে, বলে দিরে আমার স্বামীর জীবনে কখনো নামাজ কাজা করতে দেখিনি বটে, কিন্তু আমার স্বামী ব্যবসা করতো। আমার স্বামী এক জায়গা থেকে মাল কিনে বাড়িতে নিয়ে আসতো, তারপরে দিন আমাদের গ্রামের বাজারে বিক্রি করা করবে বলে ওই রাত্রেতে আমার স্বামী ওই ছোট্ট ছোট্ট পাথর কাগর গুলো নিয়ে ওই চাউলের সঙ্গে পাইল করে আমার স্বামী বাজারে বিক্রি করতো। ওই 10 কেজি মাল বিক্রি করতে নিয়ে যাবে, তার সঙ্গে কিছু ওই ধুলো বালি মিশিয়ে যদি বাজার বিক্রি করা হয়, 1-2 কিলো মালের ওয়েটটা বেড়ে যাবে, তার থেকে অনেক লাভবান হওয়া যাবে। এটাই আমার স্বামী করতো। তাছাড়া আমার স্বামীর জীবনে কোনো বদ আমল ছিল না। কি পাইল করতো? ছোট্ট ছোট্ট পাথরের কুচি। দেখবেন অনেক সময় বাজার থেকে চাল কিনে আনলে ওতে পাথরের কুচি পাওয়া যায়, ঠিক না? বলছে আমার স্বামী ওই ছোট্ট ছোট্ট পাথরের কুচিগুলো মিশিয়ে বাজারে বিক্রি করত। এই খবর আমি, আমার স্বামী আর আল্লাহ ছাড়া কেউ জানতো না। হয়তো আমার স্বামীর ওই কবরে সাপ বেরিয়ে এসেছে ওই বদ আমলটার কারণে। আমি সেটা বলতে চাইছে, তাদের জীবনে যদি এতটুকু করার কারণে যদি তার কবরে সাপ দেখা যায়, ভাই ভরি ভরি আমরা তো মিথ্যে কথা বলি, ভরি ভরি আমরা চিটিংবাজি করি, তাই ওই ওইটুকু কাজ করার কারণে যদি তার কবরে সাপ বেরিয়ে আসে, তাহলে আমাদের কবরে আল্লাহ সাপ একেবারে ভরিয়ে দেবে না দেবে না? কোথায় আছি? বলছে ওই এক মাসা বাস করছে, বলছে জানো একটা কবরে 99 টাকার সাপ দেওয়া হয়, একটা টাকা 99 সাপ ধরে, বড় বড় অজগর সাপ একটা কবরে ধরে 99টা। কতটুকু কবরে? বলে এই ধর্মটা কি হয়েছে? বলে ওই 22 ইঞ্চি 32 ইঞ্চি টিভির পর্দায় যদি টোটাল কলকাতা শহরটাকে, দিল্লি শহরটাকে, বোম্বাই শহরটাকে অতটুকু স্ক্রিনের ভিতরে যদি দেখানো সম্ভব হয়, তা আল্লাহর পক্ষে কি সহজ নয়? অতটুকু কবরের ভিতরে 199টা কেন 1099টা সাপ আল্লাহর পক্ষে ওই কবরের ভিতরে ধরানো সম্ভব। আজ কোথায় আছে? মুসলমান তো অনেক অনেক কোরআন হাদিসের কথাকে আজগুবি বলে উড়িয়ে দেয়, কিন্তু না ভাই, অতটুকু বদআমলের করার কারণে যদি তার জীবনে যদি অতটুকুই যদি তার জীবনে এতটা পরিস্থিতি হয়, আমরা কত বড় হুজুর আর কত বড় মুসলমান। আল্লাহ সেই দিন ছেড়ে দেবে না। বছরে বলে আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। এটা মাথায় রাখো বান্দা। তুমি রূপ চেহারার গৌর অহংকারী দেখাও, তুমি যৌবনের গরম দেখাও, তুমি অর্থের গরম দেখাও, মরে গেলে কবরে গেলে কোনো গরম সেই দিন সেখানে চলবে না। সেখানে কোনো নেতার গরম চলবে না, কোনো পুলিশ প্রশাসনের গরম সেখানে চলবে না। সেখানে একটাই গরম চলবে, সেটা হলো তোমার নিজের জীবনের আমলের গরম ছাড়ার কোনো নট আলেও। সেই দিন কি হবে? কে বাঁচাবে? এই জন্য পৃথিবীর জমিন থেকে এখনো আখিরাতের পাতেও সঞ্চয় করে আগামী দিনের জন্য পাঠিয়ে দেয়।
আমার বাবা ভাইরা আমার ভাইরা বোনেরা ঠান্ডা মাথায় কথাগুলো মাথায় রাখুন তাই দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলেন আমার উম্মতে তোমরা মনে রাখো নিজের গুনার জন্য ওই গভীর রাতের নামাজটা আদায় করে নাও তারা তাহাজ্জুদের নামাজ পড়ে তো আলহামদুলিল্লাহ যদি তাহাজ্জুদের নামাজটা না পড়ো বান্দা ওই গভীর রাতে 2 রাকাত নফল নামাজটা আদায় করে নাও ওই গভীর রাতে নামাজটা আদায় করে নিয়ে দোকান হাত মহান আল্লাহ দরবারে উঠাও ওই দোকান হাত মহান আল্লাহ দরবারে উঠে ওই গভীর রাতে আল্লাহর কাছে দোয়া চাওয়ার বলো ও রব্বুল আলামিন আমার সংসারে অভাবনাটা হয়েছে আল্লাহ আমার সংসারে আমার ছেলে মেয়ে অসুস্থ হয়ে পড়েছে আল্লাহ তাদেরকে যেমন সুস্থ করতে হবে আবার আমার সংসারে অভাবনাটাগুলোকে দূরীভূত করতে হবে তাই মহান আল্লাহ জানিয়ে দিলেন উদউনি আস্তাজিব লাকুম বান্দা তুমি আমার কাছে দোয়া করো বান্দা আমি তোমার দোয়া কবুল করে নিয়ে তোমার জীবনের গুনাহগুলোকে maaf করে দেব জোরে বলুন সুবহানাল্লাহ কুরআন বলছে উদউনি আস্তাজিব লাকুম বান্দা তুমি আমার কাছে দোয়া করো আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মিটিয়ে দেব বান্দা ওই গভীর রাতে আমার কাছে দোয়া করো যে আল্লাহ আমার সংসারে অভাব আমি আল্লাহ তোমার সংসারের অভাব অনাটন সবগুলোকে আমি আল্লাহ মিটিয়ে দেব জোরে বলুন না সুবহানাল্লাহ এইজন্য আল্লাহ বলছে উদউনি আস্তাজিব লাকুম বান্দা তুমি আমাকে ডাকো তোমার ডাকে আমি সাড়া দেব তুমি আমাকে আহ্বান করো তোমার আহ্বানে আমি আল্লাহ সাড়া দেব কিন্তু সেই ডাকার মতো আমাদেরকে আল্লাহকে ডাকতে হবে বাবু তাই বলছে পৃথিবীর সব মানুষ ঘুমিয়ে পড়েছে আপনি নামাজের পাটিতে পেতে শুকরিয়া নামাজ আদায় করে দোকানে হাত তুলে সেই মহান আল্লাহর কাছে দোয়া চান আল্লাহ আমি অনেক পাপ করেছি অনেক গুনাহ করেছি আমার জীবনের গুনাহগুলোকে maaf করে দেন দেখবেন একদিন নয় দুদিন নয় 5 দিনের মাথায় তো আল্লাহ আপনার আমার দোয়া কবুল করবেন আল্লাহ তো বান্দাদের হাজার হাজার গুণ ভালোবাসেন ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাহাজ্জুদে নামাজ পড়তেন তো তাহাজ্জুদের নামাজের পরে দোকানে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ কোরআন শরীফের ভিতরে যদি আপনি একটা আয়াত না দিতেন আমি আবু বকর বুক ফেটে মারা যেতাম যে আয়াতটা হাফেজ সাহেব রয়েছে জিজ্ঞাসা করবেন ইমাম সাহেব যারা তাদের কাছে জিজ্ঞাসা করবেন আমরা সবাই সেই আয়াতটার সঙ্গে পরিচিত ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওই দোকানে হাত তুলে তাহাজ্জুদের নামাজের পরে নামাজের পানিতে বসে বসে দোয়া করতেন আর বলতেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান দোয়া করতেন আর বলতেন কেন যে আল্লাহ আপনি কোরআন শরীফে বলেছেন বান্দা তোমরা পাপ যতই করো না কেন আমার আশা থেকে তোমরা নিরাশ হয়ো না বান্দা তোমরা বঞ্চিত হয়ো না আল্লাহ অতটুকু আশা নেই এখনো পর্যন্ত আমি আবু বকর বেঁচে আছি আপনার কাছে দোয়া চাই আল্লাহ পাহাড় সমতুল্য গুনাহ করব আল্লাহ maaf করার জন্য তো আল্লাহ আপনি কোরআন শরীফে বলে দিয়েছেন জোরে বলুন না সুবহানাল্লাহ এই জন্য দেখবেন বেশিরভাগ ইমাম সাহেবরা ওই কোরআন শরীফের ওই আয়াতটা বলেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম ও আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম বান্দা তোমরা আমার আশা থেকে নিরাশ হয়ো না বান্দা তুমি গুনাহ করেছো আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলোকে maaf করে দেব জোরে বলুন সুবহানাল্লাহ ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামানের মতো মানুষ ওই নামাজের পাটিটা পেতে মহান আল্লাহর কাছে দোয়া চাইতেন আর দাড়ি জোপাগুলো চোখের পানিতে ভিজিয়ে ফেলতেন ও আমার মাবুদ আল্লাহ রে ফুরফুরা শরীফের আমি মুজাদ্দিদে জামান বলে দিলাম এই কোরআন শরীফের ভিতরে আয়াতটা যদি আল্লাহ আপনি না দিতেন আমি আবু বকর বুক ফেটে মারা যেতাম
চাও, এই জন্য আমি বুক পেটে এখনো মারা যাই রে। আল্লাহ আপনি কোরআন শরীফে ওই আয়াতটা দিয়েছেন বলে আরেকবার বলুন সুবহানাল্লাহ। গভীর রাতে ঘুমিয়ে পড়েছেন আপনার ছেলে মেয়ে স্ত্রী পুত্র সবাই ঘুমিয়ে পড়েছে। ওই গভীর রাতে আপনি নামাজের পড়ে জানি মহান আল্লাহর কাছে দোয়া করুন আর কাঁদুন। ওই গভীর রাতের এক ফোঁটা চোখের পানি যদি আপনি ফেলতে পারেন, আল্লাহ নবী বলেন গভীর রাতের যদি কোন আমার উম্মত উম্মতিরা এক ফোঁটা পানি চোখের ফেলে দেয়, মহান আল্লাহ তার জন্য আমি নবী বলে দিলাম তার জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা মনে রাখুন, আল্লাহর কাছে যদি নিজের গুনার জন্য, নিজের ছেলেদের জন্য, মেয়েদের জন্য, নিজের স্ত্রী পুত্র পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যে যেখানে চলে গেছে সকলের জন্য দোকানে হাত তুলে দোয়া করুন। আল্লাহ বললেন বান্দা তোমরা আমার আশা থেকে নিরাশ হও না, আমার কাছে তোমরা দোয়া করো, আল্লাহ আমি তোমাদের দোয়া কবুল করার জন্য প্রস্তুত রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দোয়া আমাদেরকে করতে হবে। তাই যদি না করি, এই গুনাহ অবস্থায় যদি আমরা হাসরের মাঠে উঠি, সেই দিন কি অবস্থা আমাদের হবে ভাই? তো আমরা কোথায় আছি? যদি আজকে সে নিজের গুনার জন্য, আজকের পানিতর এলাকার মানুষেরা তারা অনেক ভালো নামাজি দিনদার পরেজগার জানে, তথাপিও তার ভিতর দিয়ে আরো আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে হবে আল্লাহকে রাজি এবং খুশি করানোর জন্য। তবে আমরা কবর নামক জায়গা থেকে হাসরের সিরাতে মেদারে সমস্ত জায়গা আল্লাহ আমাদের ভালো রাখবেন। আরেকটা ওলির কথা বলি শুনুন। ওলিটির নাম হলো আল্লামা কুফি রাহমাতুল্লাহ আলাইহি। কুফা নগরে তার জন্ম হয়েছিল। তার নাম হলো ইয়াকুব, তাই নামের সঙ্গে যুক্ত করা হয়েছে আল্লামা ইয়াকুব কুফি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি আল্লাহকে পাওয়ার জন্য গভীর জঙ্গলে চলে গেলেন। লোক সমাজকে ছেড়ে দিয়ে সেখানে আল্লাহর ইবাদত বন্দেগী করতে তাহাজ্জুদের নামাজ পড়তে আল্লাহর কাছে হাত উঠিয়েছেন, আল্লাহ আজকে সারা দিনের ইবাদত, আজকে এই পর্যন্ত ইবাদতকে আল্লাহ আপনি কবুল করেছেন। আল্লাহ তখন গায়বী আওয়াজ দিয়ে বলছে, ও ইয়াকুব এতক্ষণ পর্যন্ত যা ইবাদত করেছো আমি আল্লাহ সব কিছু কবুল করে নিয়েছি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লামা ইয়াকুব কুফি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ইবাদতে ধ্যানে মগ্ন রয়েছেন। হঠাৎ তিনি লক্ষ্য করে দেখতে পেলেন সামনের দিক থেকে একটা রয়্যাল বেঙ্গল টাইগার ওই গভীর জঙ্গল থেকে একটা বাঘ বেরিয়ে আসছে। বাঘটা গুটি গুটি পায়ে টুকটুক করতে করতে আল্লামা ইয়াকুব কুফি রাহমাতুল্লাহ আলাইহির দিকে আসছে। আমাদের সামনে আল্লাহ আমরা নামাজ পড়া দূরে রাখ, নামাজের পাটি নিয়ে কোন বাটে পালিয়ে যাওয়ার তার ঠিক ঠিকানা নেই। তো আল্লামা ইয়াকুব কুফি রাহমাতুল্লাহ আলাইহি বাঘটাকে দেখে বলছে, আল্লাহ একটা জঙ্গলের হিংস্র প্রাণী বাঘ আসছে আমার দিকে, আমি এখন কি করব? আল্লাহ জানিয়ে দিলেন, ইয়াকুব তোমার কোনো ক্ষতি করবে না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাদের সঙ্গে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা হতো হেডফোনে। আমি যদি বলি আমাদের কেন হয় না, আমি রব্বানি আপনাদেরকে বলছি আল্লাহর সঙ্গে ফোনে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। যদি সেই সম্পর্ক তৈরি হয়, আল্লাহর ফোন নাম্বার মুখস্থ করেন, আমি বলছি মুখস্থ করেন। সুন্নত নফল আপন জায়গায় থাক ভাই। আল্লাহর ফোন নাম্বার হলো ভাই ফজরের ফরজ নামাজ কয় রাকাত? 2, জোহরের 4, আসরের 4, মাগরিবের 3, ইশা 4। এটাই হলো আল্লাহর ফোন নাম্বার। তার নাম্বারটা আছে কত? 244434। এইটাই হলো বান্দার কল করার জন্য আল্লাহর সঙ্গে ফোন নাম্বার। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। তাহলে 5 বার বান্দা তুমি নামাজ প্রতিষ্ঠা করো, আমি আল্লাহ আমার সঙ্গে তোমার ওই ফোনে কথা হবে। যদি তুমি ওই ফোনের লাইনটা ঠিক রাখতে পারো, আমি আল্লাহ তোমার কাছেই কল করে নেব। আল্লামা ইয়াকুব কুফি রাহমাতুল্লাহ আলাইহি তাদের সঙ্গে আল্লাহর কথা হতো ভাই। আল্লামা ইয়াকুব কুফি রাহমাতুল্লাহ আলাইহি ভয় ডর না করে আল্লাহর ইবাদতে মশগুল। ওই সময় ওই বাঘটা গভীর জঙ্গল থেকে এসে আল্লামা ইয়াকুব কুফি রাহমাতুল্লাহ আলাইহির দিকে এলেন। ওই বাঘটা আল্লামা ইয়াকুব কুফির চতুর্দিকে ঘুরছে। বাঘটা চতুর্দিকে ঘুরছে, ঘুরে ঘুরে ইয়াকুব কুফির গাটা শুকিয়ে নিলেন ভালো করে নাক দিয়ে। গাটা শুকিয়ে নিয়ে ইয়াকুব কুফি রাহমাতুল্লাহ আলাইহির সমস্ত দেহটা জিভ দিয়ে চেটে পরিষ্কার করে দিয়ে ওই বাঘটা আবার গভীর জঙ্গলে চলে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ।
এবার ইয়াকুব কবির রহমাতুল্লাহ আলাইহি আর কিছুদিন ইবাদত করার পরে এবার মনে মনে চিন্তা করছে, আল্লাহ ঠিক আমার ইবাদত কবুল করেছে, না হলে ওই গভীর জঙ্গল থেকে ওই বাঘটি পাঠিয়ে দিত। এই যে বড় বনের ভিতর যে একটা তাকব্বারি ঢুকে গেছে, ওখানে খবর শোধ। কিছুদিন পরে আবার একটা বাঘ বিশাল আওয়াজ করতে করতে চলে আসছে ইয়াকুব কবির রহমাতুল্লাহ আলাইহির দিকে। ওই সময় তিনি ভয় ডর না করে ইয়াকুব কবির রহমাতুল্লাহ আলাইহির চতুর্দিকে বাঘটা ঘোরাঘুরি করে সমস্ত দেহটা শুকে পিছনের পা উঁচু করে দিয়ে পিশাব করে দিয়ে চলে গেছে। কি বোঝা গেল? কুকুর যখন সাবাল্লাহ হয়, এক ঘোড়া মেরে বলতে, ঘোড়ামি ভাই কুকুর কখন সাবাল্লাহ হয় বলে দিন, বলে কেন যখন ঠাক উঁচু করে পিশাব করে। তো ওই গভীর জঙ্গলের বাঘটা প্রথম দিন এসে তার দেহটা শুকে শুকে সমস্ত দেহটা নিজের জিভ দিয়ে চেটে 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 পরিষ্কার করে দিয়ে চলে গেল। দ্বিতীয় দিনে বাঘটা এসে ইয়াকুব কবির রহমাতুল্লাহ আলাইহির দেহটা শুকে পিছনের পা উঁচু করে পিশাব করে দিয়ে চলে গেল। কেন? তাদের মতন মানুষের যদি এতটুকু ভুলের কারণে ওই হয়, আমরা তো সারাদিনে কত ভরি ভরি ভুল করি, ঠিক না বল? আল্লাহর বান্দা মনে রাখো, ওই সময় আল্লামা ইয়াকুব কবির রহমাতুল্লাহ আলাইহি দোকান হাত মহান আল্লাহর কাছে ওঠালেন। ও রব্বুল আলামিন আল্লাহ, একটাবার আপনি বলুন না, প্রথম দিনে একটা বাঘ পাঠিয়ে দিলেন, ওই বাঘটা আমার সমস্ত দেহটা চেটে চেটে পরিষ্কার করে দিয়ে চলে গেল। একই বাঘ এসে আবার তৃতীয় দিনে ওই বাঘটা আমার কাছে চলে এসেছে, ওই বাঘটা আমার সমস্ত দেহটা শুকিয়ে ও রব্বুল আলামিন ওই বাঘটা আমার দেহটা শুকিয়ে দিয়ে ওই বাঘটা আমার পিছনের পাটা উঁচু করে দিয়ে ওই বাঘটা আমার দেহে পেশাব করে দিয়ে চলে গেল। ও রব্বুল আলামিন, একটাবার আপনি বলুন না, একটাবার আপনি বলুন এমনটি কেন হলো? ওই সময়তে মহান আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে বলে দিলেন, ও ইয়াকুব গভীরে একটাবার মনে রেখে দাও, জেনে রেখে দাও, প্রথম দিনে তোমার ভিতরে কোন রকমের আত্ম অহংকার ঢোকে রে, আর দ্বিতীয় দিনে তোমার ভিতরে আত্ম অহংকার ঢোকার কারণে আমি মহান আল্লাহ তোমার সমস্ত ইবাদত বন্দেগিগুলো আমি আল্লাহ একেবারে নষ্ট করে দিয়েছি। তাই ওই গভীর জঙ্গল থেকে ওই বাঘটা এসে তোমার গায়ে পেশাব করে দিয়ে চলে গেল। আল্লাহর বান্দা মনে রাখো, তাদের ভিতরে যারা পরিমাণে অহংকার ঢোকার কারণে যদি তাদের জীবনের আমলগুলো নষ্ট হয়ে যায়, আমাদের আপনার আমার ভিতরে সারাদিন আমরা কতবার মিথ্যা কথা বলে, কতবার আমরা হিংসা করে, আমরা অর্থের গৌরব দেখাই, আমরা চেহারার গৌরব দেখাই। না মুসলমান মনে রাখো, ওই বড়ই তোই গর্ব অহংকার ফাগর পৃথিবীর জমিনে চলবে, কিন্তু মারা যাওয়ার পরে কবর নামক জায়গায় কোনো শক্তি সেখানে চলবে না। ফিরে আসুন, আমাদেরকে আখিরাতের পথেও আমাদেরকে সঞ্চয় করতে হবে। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দিন। এতক্ষণ ধরে মৃত্যু সংক্রান্ত বিষয়ের উপরে প্রায় দেড় ঘন্টা হয়েও গেছে। 1.5 ঘন্টা মতো আপনাদের কাছে কোরআন হাদিসের আলোকে মৃত্যু সংক্রান্ত বিষয়ের উপরে যতটুকু কথা বলেছি, যদি কিছু ভুল বলে থাকি আল্লাহ যেন আপনাদের স্মৃতি থেকে আল্লাহ ওটাকে মুছে দেন, আর সঠিকটাকে আল্লাহ আপনার আমার সকলকে আমল করার তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের ঈমান ও ইসলামের উপরে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ আমাদের কায়েম রাখুন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা। আলহামদুলিল্লাহ বন্ধু